من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها غضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. মানব কল্যাণে সেবা সংগঠনের উদ্যোগে 4 দিনব্যাপী 20তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উদ্বোধক, সহসভাপতি, পৃষ্ঠপোষক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনারা যারা শুনছেন, পর্দার অন্তরে মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তো শীতের রাত প্রায় 5 ঘন্টা হয়ে গেছে রাত। এর মধ্যে অনেক মানুষ ঘুমিয়েছেন, আবার সজাগ হয়ে গেছে। যারা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শ্রান্ত, তারা এশারে সালাত পড়েই ঘুমিয়ে পড়ে। এর মাঝে আমরাও এখন পর্যন্ত বসে আছি কিছু আলোচনা শোনার জন্য। যেহেতু শীত বেশি, রাতও গভীর হতে চলছে, অনেক অসুস্থ রোগী আছে যাদের মাইকের আওয়াজ তাদেরকে কষ্ট দেয়। অনেক ছোট ছোট বাচ্চা আছে, যেই বাচ্চারা না ঘুমালে মা ঘুমাতে পারে না, সে মায়েদেরকে কষ্ট দেয়। এজন্য অধিক রাত পর্যন্ত আলোচনা করা মোটেই সমীচীন নয়। বিধায় আমি খুব সংক্ষিপ্তভাবে, বিশেষ করে আগামীকাল শেষ দিন, আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, দাওয়াত করে লোক নিয়ে আসবেন। ভারতের সেই বিখ্যাত আলোচিত বক্তা নূর মোহাম্মদ বর্ধমানী হাফিজাহুল্লাহ, তিনি আসবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করেছি 2 দিন থাকার জন্য আপনাদের সাথে, এবং আগামীকালকে হয়তো আর দেখা না হতে পারে। কালকে জুমা আছে, ঢাকাতে মাহফিল আছে, আজকেই হয়তো আপনাদের সাথে শেষ দেখা। তো যাই হোক, আমি আলোচনার একটা বিষয়, সাবজেক্ট নির্ধারণ করেছি। সেই বিষয়টির নাম হচ্ছে মানুষ হত্যার বিচার। মানুষ হত্যার বিচার, খুনের বিচার, মানব হত্যার বিচার। এই বিষয়টি আমি আলোচনায় আনার আগে আমি কিছু পয়েন্টে আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো, পৃথিবীর ইতিহাসে প্রথম খুনটা কে করলো? আচ্ছা, এই ইতিহাস আপনারা জানেন। সেই ইতিহাসটা আমি কোরআন থেকে সংক্ষিপ্তভাবে বলবো প্রথমে, এবং সেখানে হাবিল এবং কাবিলের দুজনের কি ভূমিকা ছিল এবং সেই ভূমিকা থেকে কি শিক্ষা আছে, এই বিষয়টা প্রথম বলবো ইনশাআল্লাহ। এর পরের পয়েন্ট হচ্ছে যে কেউ যদি খুন করে, তো দুনিয়াতে এই খুনির কি শাস্তির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ইচ্ছে করে যদি কেউ খুন করে। তৃতীয় নম্বর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি ভুলে কাউকে কেউ খুন করে তার বিধান কি।
চতুর্থ হচ্ছে দুনিয়ার শাস্তি খুনের, চতুর্থ হচ্ছে পরকালীন শাস্তি কি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সে বিষয়ে, এবং পঞ্চম হচ্ছে পৃথিবীতে একটি আলোচিত খুন কোরআনে বর্ণিত, যেই খুনের রেফারেন্সে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরা বাকারা। সেই খুনের রহস্য উন্মোচনের ঘটনাটা বলবো ইনশাআল্লাহ। এবং এই মহাপাপী খুনি দুনিয়ার শাস্তি এবং পরকালের শাস্তি থেকে কিভাবে সহজে বাঁচতে পারে, বাঁচার উপায় কি, এই বিষয়টা বলবো। তাহলে পয়েন্ট হলো কয়টা? এই 5টি পয়েন্টে কথা বলবো সংক্ষিপ্ত ভাবে। যদি আপনাদের ধৈর্য থাকে, ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ। শীত কিন্তু বেশি, ভালো করে বুঝে নিয়ে। হুট করে যদি উঠে যান আমার কিন্তু রাগ উঠে যাবে, আমি উঠে চলে যাব, বুঝলেন নাই? আপনি উঠে গেলেন মানে আমিও উঠে চলে যেতে হক রাখি। তাহলে আপনারও কষ্ট লাগছে, আমারও কষ্ট হচ্ছে, চলে গেলাম, সমস্যা কি? কিন্তু যেতে পারবো না, এই জন্য কিছু ভাই তখনও বসে থাকবে, তাদের হক নষ্ট হবে, এই জন্য আমি রাগ করতেও পারবো না, এক মুশকিল। এজন্য অন্য ভাইয়েরা যেন কষ্ট না পায়, আপনারা কেউ উঠাউঠি করবেন না। যারা চলে এসছেন, আল্লাহ আপনাদের উপর দয়া করেছে, মেহেরবানি করেছে, আপনাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। কত মানুষ এই সৌভাগ্য তাদের নাই। আমি আসার সময় দেখেছি অনেক দোকানে বসে টেলিভিশন ছেড়ে রেখেছে, চা খাচ্ছে, গল্প করছে, কে কোথায় কতটা সেলফি তুলছে, কতটা পোস্ট করেছে, কে সবচেয়ে নেতার কাছে যেতে পেরেছে, কে কতটুকু সময় ওখানে ব্যয় করতে পেরেছে, এগুলি নিয়ে পর্যালোচনা হচ্ছে। কিন্তু এই মাহফিলে আসার প্রতি যাদের আগ্রহ, তারা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় চলে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্ববর্তী আলোচক বৃন্দ, বিশেষ করে অ্যাডভোকেট আলমগীর ভাই 4টি পয়েন্টে কথা বলেছেন আমাদের দায়িত্ব সম্পর্কে। আমাদের প্রধান অতিথি ডক্টর আনোয়ার হোসেন মোল্লা সাহেব, তিনিও সুন্দর কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন, এবং পূর্ববর্তী আলোচক আবুল কালাম ভাই চমৎকার আলোচনা রেখেছেন। মাগরিবের পূর্ব দুজন আলোচক আওলাদ বিন আব্দুল গফফার এবং আমাদের সাদিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, ওনারাও কিছু কিছু বিষয়ে আলোচনা করেছেন। আমি হচ্ছেন শেষ আলোচক, আর আপনারা হচ্ছেন শেষ শ্রোতা। তাহলে আমরা ভূমিকা অবলম্বনা করি, আমরা আসুন কোরআন থেকে জানি পৃথিবীর প্রথম খুন কেন হলো, কি কারণে হলো। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা তথ্য তুলে ধরলেন যে বনী ইসরাঈলের যুগের প্রথম যে হত্যার ঘটনা ঘটল, সেই যুগটা হলো আদম আলাইহিস সালামের যুগ। আদম আলাইহিস সালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, আর এক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। এক জোড়ায় হলো হাবিল আর তার বোন, আর এক জোড়ায় হলো ছোট ভাই কাবিল আর একটা বোন। ঘটনাক্রমে শরীয়ত তখন এই বিধান ছিল যে যেই জোড়ায় যেই মেয়ে জন্মগ্রহণ করবে সেই জোড়ায় জোড়ায় বিবাহ হারাম। অন্য জোড়ার সাথে অন্য জোড়ার মেয়ে, অন্য জোড়ার ছেলে বিবাহ বৈধ। এটা ছিল আল্লাহর আইন। আদম আলাইহিস সালাম তখন নবী। ঘটনাক্রমে হাবিল হলো বড় ভাই, ছোট ভাইয়ের নাম কি? কাবিল। হাবিলের ঘরে যে মেয়েটা হলো, মেয়েটা ঘটনাক্রমে কালো, সুন্দর না। তাহলে এই কালো মেয়েটা বিয়ে করার শরীয়ত জায়েজ রেখেছে কার সাথে? কাবিলের সাথে। আর কাবিলের সাথে যে মেয়েটা, এটা পরম সুন্দরী,
এর বিয়ে হওয়ার কথা কার সাথে? আপনারা কথা বুঝতে পারছেন? উত্তর দিবেন। হাবিলের সাথে। এখন সমস্যা হলো কোথায়? পৃথিবীতে যত খুন হয়, খুনের পিছনে কিছু কারণ থাকে, মোটিভ থাকে। উকিলরা ভালো বুঝেন। এই কারণের পক্ষে বিপক্ষে সাক্ষী থাকে, আইন থাকে, রুলস থাকে। ম্যাক্সিমাম কারণ হলো নারী সংক্রান্ত। খুনের পিছনে নারীদের ভূমিকা থাকে। 2 নম্বর হচ্ছে অর্থ সম্পদ, সম্পদের ভাগ বটরা নিয়ে খুন হয়। এই খুনটা কিসের কারণে হলো? পৃথিবীর প্রথম খুন হয়েছে নারীর কারণে। কিসের কারণে? নারীর কারণে। যখন আদম আলাইহিস সালাম বললেন, কাবিল, ওই যে তোমার ভাইয়ের সাথে যে মেয়েটা জন্ম নিল, হাবিলের সাথে তার তোমার বিয়ে হবে, আর তোমার সাথে পরম সুন্দরী যে মেয়ে, এই মেয়েকে বিয়ে করবে আমার বড় ছেলে হাবিল। ছোট ছেলে বলছে, না আমি এটা বিয়ে করতে পারবো না, অনেক কালো। আমি বরঞ্চ আমার জোড়ার সাথে আমার আপন বোন, এটাকে আমি বিয়ে করবো। আপন বোন বিয়ে করে জায়েজ? জায়েজ না। কে হারাম করেছেন? বিধানটা কার? আল্লাহ। আল্লাহর বিধান যদি না মানি, আমি কি ইমানদার না কাফের হয়ে যাব? কাফের হয়ে। তো বিধানকে লঙ্ঘন করছে, বাবার সাথে তর্ক করছে, বলছে না আব্বু আমি এটা মানবো না, আমার বোন যেটা সুন্দরী ওকে আমি বিয়ে করব, আমার ভাইয়ের সাথে যেটা এটা কালো ওটা বিয়ে করব না। তখন তিনি বললেন, এক কাজ করো, তোমাদের কাছে যা আছে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি কবুল হবে, যার কোরবানি কবুল হবে, সে সুন্দরী মেয়ে বিয়ে করবে। কি মেয়ে? সুন্দরী মেয়ে বিয়ে করবে। এখন আর কোন শরীয়তের বিধান নাই। এখন হলো লটারিতে যারটা কোরবানি দেবার, যার কোরবানি আল্লাহ কবুল করবেন, ওই ব্যক্তি সুন্দরী মেয়ে বিয়ে করবে। এখন কোরবানি দাও। দুজনেই কোরবানির জন্য রেডি। একজন দুম্বা পালতো, দুম্বা আনলেন। আর একজন কৃষক, তার সবকিছু আনলেন। একজন একটা কবুল হলো, আরেকজন এটা কি হলো না? কবুল হলো না। আশ্চর্যের বিষয় হলো, আমরা যত ইবাদত করি, যত কুরবানি করি, কুরবানি ঈদের সময় যত গরু জবাই হয়, পৃথিবীতে লক্ষ কোটি কোটি গরু জবাই হয়। আমাকে বলেন, আপনি বলেন, এখন আপনার জীবনে অনেক কোরবানি দিয়েছেন, আপনার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটার কোনো গ্যারান্টি আছে? কোরবানি কবুল করবেন কে? যদি আমরা জানতে পারতাম যে এই কোরবানির ঈদে আমার কোরবানিটা কবুল হয় নাই, কেন হয় নাই? আমার চুরির টাকা, ডাকাতির টাকা, বদমাশির টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, আমার টাকা হারাম, এই জন্য আল্লাহ কোরবানি কবুল করে নাই। এবং এইটা যদি ফাঁস হয়ে যেত মানুষের সামনে, চোখ থেকে চোখের সামনে এটা উধাও হয়ে যেত, চলে যেত, যে এটা লক্ষণ হচ্ছে, উধাও যদি হয়ে যায়, আকাশে যদি উঠে যায়, তাহলে বোঝা যাবে এটা কোরবানি কবুল হয়েছে না এটা কবুল হয় না। এরকম যদি সিমটম থাকতো, তাহলে আমরা ধরা খেতাম না? ধরা খেতাম। আল্লাহ আমাদের অপমানিত করেন নাই, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ জানেন কারটা কবুল হলো, কারটা কবুল হলো না। কিন্তু এই যে কুরবানি দিলেন দুই ভাই, একটা কবুল হলো, একটা কবুল হলো না, এটা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। একজন এটা তো কবুল হয়ে গেছে। কারটা কবুল হয়েছে বলেন তো? হাবিলেরটা কবুল হয়ে গেছে। তাহলে হাবিলেরটা যেহেতু কবুল হয়েছে, তা হাবিলের ভাগে কোন মেয়ে? সুন্দরী মেয়ে। এখন তো কাবিল চিন্তা করছে, সর্বনাশ, তাহলে এই কোরবানির লাভ হলো কি? আমি তো ঠকে গেলাম। আমার যে ইচ্ছে ছিল সুন্দরী মেয়ে বিয়ে করার, এখন তো আমি ঠকে গেলাম, আমি তো ফেল করলাম। এখন তার মন কিছুতেই মানছে না, এই জন্য সে একটা ঘোষণা দিল। কি ঘোষণা? ভাইকে বলছে, ছোট ভাই বড় ভাইকে বলছে যে আমি তোমাকে হত্যা করব, খুন করব। কি বলবেন আপনারা? নাস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচাও। আমরাও যদি কারো প্রতি বিদ্বেষ জন্ম নেয়,
আমার স্বার্থের হানি যদি হয়, আমার যত বড় স্বার্থের হানি হোক, আল্লাহ আমি কাউকে খুন করার মতো দুঃসাহস যেন না দেখায়। বলেন আমিন। এই জন্য বলতে হবে নাউযুবিল্লাহ, আল্লাহ আমাকে এই গুনাহ থেকে বাঁচাও। কারণ হলো খুন হলো পৃথিবীর মধ্যে জঘন্যতম কাবিরা গুনাহ, জঘন্যতম কাবিরা গুনাহ। এটা আমি আস্তে আস্তে বলবো। এখন সে ঘোষণা দিয়ে দিল, খুনের ঘোষণা সামনাসামনি, পিছনে না। শরীফ উসমান হাদিকে যেরকম সামনাসামনি ঘোষণা দিয়ে মেরেছে, ঠিক এরকম সামনাসামনি বলছে তোমাকে হত্যা করতে, তোমাকে মেরে ফেলবো। কে কাকে বলছে বলেন তো? এদের সম্পর্ক কি? ভাই, দুঃসম্পর্কের ভাই না রক্তের ভাই? আপন ভাই না পর ভাই? সৎ ভাই না আপন ভাই? ভাইয়ে ভাইয়ে খুনাখুনি হয় না? হয় না? বাজারে বন্দরে এখানে সেখানে ছুরি নিয়ে, চাকু নিয়ে, কুরবানির জবাই করার ছুরি নিয়ে দৌড়াদৌড়ি হয় না? হয় না? নিজেদের ভাইয়ে ভাইয়ে, চাচা ভাতিজায়, চাচায়, এরকম আপন সম্পর্কের মধ্যে খুনাখুনির আওয়াজ সমাজে আছে না নাই? আছে। আজকে যদি একটু মনোযোগ সহকারে শোনেন, খুন যে কত বড় অন্যায়, তাহলে জিন্দেগিতে আপনি খুনের চিন্তাও মাথায় আসবে না ইনশাআল্লাহ। কিন্তু তারা খুনের পরিণতি জানে না, এই জন্য ঘোষণা দিয়ে তোমাকে খুন করব। এখন বড় ভাই বলছে, ছোট ভাই, তুমি কি এই কারণে আমাকে খুন করতে চাচ্ছ যেটা তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি হেরে গেছো? তো মনে রেখো, কোরবানিটা কবুল হয় মুত্তাকিনদের। সুবহানাল্লাহ বলেন। যারা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে কোনো বিষয় কোরবানি দেয়, বিসর্জন দেয়, এটা কবুল করেন কে? তাহলে কবুল হওয়ার যে কোনো জিনিস, আপনি দান করেন, আপনি কারো খিদমত করেন, আপনি সালাত আদায় করেন, আপনি ইবাদত করেন, যদি আন্তরিকতা নিষ্ঠা থাকে, ছোট্ট একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যদি লোক দেখানো থাকে, সেই লোকটা কবুল হবে না। এখন আসে, এটা হলো একটা শিক্ষা। বড় ভাই বলছে, ভাই তোমারটা কবুল হয় না কেন জানো? তুমি দুনিয়ার লোভে এটা আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছো। দুনিয়ার লোকটা কি ছিল? সুন্দরী মেয়ে বিয়ে করা। কিন্তু আমি আরেকটা তোমাকে ঘোষণা দিই, লাইন বাসাততা ইলাইয়া ইয়াদাইকা তাকতুলুনি মা আনা বিবাসতি ইয়াদাকা ইলাইকা লিআকতুলাক। শোনো ভাই, তুমি যদি আমাকে তো ঘোষণা দিয়েছো হত্যা করবে, হত্যা করার জন্য তোমার হাত যদি আমাকে বাড়াও, মারার জন্য হাত বাড়াও, তাহলে আমি বলছি আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, হুমকিটা কি ছোট ভাই দিয়েছিল না বড় ভাই? ছোট ভাই। ছোট ভাইয়ের শক্তি কম না বেশি? কার শক্তি বেশি থাকে? বড় ভাইয়ের সামনে ছোট ভাই বলছে তোমাকে আমি হত্যা করব, আর বড় ভাই বলছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কেন জানো? আল্লাহ, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কারণ হলো আমি রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো খুন করতে পারে না। আল্লাহ। এরপরে বলছে ছোট ভাই কে সম্বোধন করে, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ছোট ভাই রে, তুমি তো আমাকে খুন করবা, খুন করলে জানো কি হবে? তোমার যে গুনাহটা, জীবনে যত গুনাহ করছো খুন করার আগে, আর আমাকে খুন করার পরে যে গুনাহ হবে, সমস্ত গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবে। কে বলছে? বড় ভাই ছোট ভাইকে জাহান্নামের ভয় দেখাচ্ছে। ভাই রে, তুমি যদি আমারে মারো,
তাহলে তোমার জীবনের যত গুনাহ আর আমাকে খুন করার পরে যে গুনাহটা আল্লাহ তোমাকে দিবে, এই আমি চাই যদি আমাকে খুনি করার নিয়ম থাকে তাহলে আমার এটা ইচ্ছা তোমার গুনাহ আর আমারে খুন করার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর জালিমদের পুরস্কার প্রতিদান এরকম। যারা জালেম তারা যাবে কোথায়? তারা কোথায় যাবে? জাহান্নামে। কাজে তুমি জালেম যদি হতে চাও আর তোমার গুনাহ আমার গুনাহ সব গুনার দায়ভার যদি তুমি নিতে চাও তাহলে নাও, আমাকে খুন করো, আমাকে খুন করে ফেলো। এই ওয়াজ করার পরও ভাইকে খুন করার প্রতি তার আগ্রহ নষ্ট হয় নাই, তার জিদ কাজ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনান, ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, ছোট ভাই বড় ভাইকে খুন করার জন্য তার মন তাকে সায় দিল, খুন করে ফেলো। তুমি যেহেতু পরাজয় বরণ করেছো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হয় নাই, সারা জীবন তুমি কষ্ট পাবে, কষ্ট পাবে। তুমি সুন্দরী মেয়ে বিয়ে করতে পারো নাই, এই জ্বালা তোমার সইতে হবে। তোমার ভাইকে দেখলেই, তোমার ভাই যদি দেখে তোমার ঔরজা সুন্দরী মেয়েকে নিয়ে সংসার করছে, তাহলে কিন্তু তুমি কষ্ট পাবে। তোমার লাভার, তোমার ভালোবাসার পাত্রী বিয়ে হয়ে গেছে, তুমি কিন্তু কষ্ট পাবে। কাজী যেই ছেলের সাথে বিবাহ ঠিক হয়েছে সেই ছেলেকে মেরে ফেলো। মন বলছে, মন বলছে, শয়তান তাকে অস্ত্র দিচ্ছে আর বলছে। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি আমার ভাইকে মেরেই ফেলবো, বাঁচানোর কোনো কায়দা নাই, মেরেই ফেলবো। এবং আল্লাহ বলেন ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং তাকে মেরেই ফেলবে। নিয়ত তো করছে মারবে, মেরেই ফেললো। মারার আগে মানুষ যে কিভাবে মারে এটা তার অভিজ্ঞতা নাই। এই পৃথিবীতে এর আগে তো কোনো খুন হয় নাই। ছোট ভাই তো, ছোট ভাই বড় ভাই শক্তি বেশি না, দৌড়ের মধ্যে ধরে, ঘাড়ের মধ্যে ধরে বারবার মারার চেষ্টা করছে। এটা তাফসীরে এসেছে এরকম, এটা বর্ণনা পেয়েছি। মারার চেষ্টা করছে, কিভাবে যে মারলে মানুষ মরে যায় এটা জানতো না। শয়তান এসে বলছে, এই তুমি কি করতে চাও? শয়তান তখন প্রকাশ্যে আসে, তুমি কি করতে চাও? আমি আমার ভাইকে মারতে চাই। যেভাবে মারলে হবে না, এই যে দেখো আমার কাছে দেখো, একটা পশু এনে পশুর মাথার মধ্যে পাথর দিয়ে ইচ্ছা মতো একটা বাড়ি দিলেন, পশুটা ঠাস করে মরে গেল। দেখছো কে? দেখছো কিভাবে মারতে হয়? দেখছো? শয়তান দেখালো। আর ছোট ভাই বড় ভাইকে জাবড়ে শুয়ে দিল, বড় একটা পাথর এনে মাথার মধ্যে ঝড়ে আঘাত করলো আর মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটে গেল। আমার আল্লাহ বলেন ফাআসবাহা মিনাল খাসিরিন, এই হত্যাকাণ্ড ঘটার কারণে তার অবস্থা কি জানো? ফাআসবাহা মিনাল খাসিরিন, সে সবচেয়ে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোন ভাই? ছোট ভাই। কি অপরাধে? অপরাধটা আপনাদের বলতে হবে। কি অপরাধে? খুনের অপরাধে। কিসের অপরাধে? খুনের অপরাধে। তারা কোন বাবের সন্তান আমাকে বলতে হবে। তাদের বাবা কি লুচ্চা বদমাশ খারাপ ছিল? তিনি কে ছিলেন? তিনি আমাদেরও বাবা, তিনি নবী ছিলেন, নবীর ছেলে। একজন বলছে আমি আল্লাহকে ভয় করি, আমি আমার ভাইকে মারতে পারি না। ভাই তুমি যদি আমাকে মারতে আসো আমি কিন্তু তোমাকে বাধা দিব না, হাত বাড়ানো তোমাকে মারার জন্য, বরঞ্চ নসিহত করছি তুমি মেরো না। মারলে কিন্তু আমার মারার গুনাহ আর তোমার জীবনের সমস্ত পাপগুলি নিয়ে তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু মানে নাই, শয়তান তার মনের মধ্যে অস্ত্র দিয়েছে, মন থেকে বলেছে বারবার মেরে ফেলো, তারপরে সে মেরে ফেললো। আমার আল্লাহ বলেন ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। কেমন ক্ষতিগ্রস্ত হলো? ভাইকে মেরে আফসোস করতে গেল, কি করবো লাস্ট কি করতে আমার জানা নাই। আমার আল্লাহ জানিয়ে দেন, কাক পাঠালেন। দুই কাক এসে সামনে ঝগড়া লেগে গেল। আমি আবার ওটা পড়ছি না, আমি কাহিনীটা বলে দিচ্ছি। দুই কাক ঝগড়া লেগে গেল। ঝগড়া লাগার পরে এক কাক অন্য কাককে মেরে ফেললো। যেই জীবিত কাক মৃত কাককে মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে গর্ত করে ওই মৃত কাককে মাটি দিয়ে চাপা দিল। তখন কাবিল বলছে, হায় রে আফসোস আফসোস,
আমি কেমন বোকা, একটা মানুষ খুন করলাম, আমার আপন ভাই খুন করলাম, কিভাবে গুম করতে হয়, মাটি চাপা দিতে হয়, তাও আমার কাকের কাছ থেকে শিখতে হয়েছে। কাক শিখে দিল যেভাবে মাটি দিতে হয়। প্রথম কবর হচ্ছে হাবিলের কবর। প্রথম কবর কার? প্রথম খুন করেছে কে? কাবিল। প্রথম খুন হয়েছে কে? হাবিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে যত মানুষ খুন হবে, যত খুনির পাপ আছে, সমস্ত পাপের বোঝা একাই বহন করবে কে? কাবিল। কারণ সে পাপের সূচনা করেছে। যে পাপের সূচনা করে, যে কোনো পাপের আপনি সূচনা করবেন, যারা সিনেমা হল বানিয়েছে, যত শ্রোতা দেখবে, যত গান শুনবে, এর সব না গুনাহ, গুনাহ পেতেই থাকবে। আর মানব কল্যাণের সদস্যরা, আপনারা এই এলাকার মানুষ মিলে কোরআন শোনার জন্য যে মাহফিল করছেন, যদি একটা মানুষ সেখান থেকে কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নেয়, জীবনে আমি কোনোদিন এই অন্যায় কাজটা করব না, এর সওয়াব সকলে আমরা সবাই মিলে পাবো, বলি আলহামদুলিল্লাহ। এজন্য ভালো কাজের সূচনায়, খারাপ কাজের সূচনায় না, ভালো কাজের সূচনায় অংশগ্রহণ করা দরকার আছে না নাই? আর খারাপ কাজ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। কথা বুঝে এসছে? কাজে আমরা জানলাম খুন পৃথিবীর ইতিহাসে প্রথম খুন হলো হাবিল এবং কাবিল। এরা আপন দুই ভাই, দুই ভাইয়ের মধ্যে একটা নারীকে নিয়ে খুন হলো, এবং খুনের পরে একজন হয়ে গেলেন আল্লাহর খাঁটি বান্দা শহীদ, আরেকজন হয়ে গেলেন চিরখুনি জাহান্নামী। দুজনই নবীর সন্তান। শুধু তাদের কর্মের কারণে আল্লাহ একজনকে জান্নাত আর একজনকে দিবেন জাহান্নাম। আমরা আদমের সন্তান। আমরা কার সন্তান? বনি আদম। এখন বলেন তো, আমরা কি হাবিলের দলে না কাবিলের দলে? হাবিলের দলে থাকতে চাই না কাবিলের দলে? কারা কারা হাবিলের দলে হাত তোলেন? হাবিল বুঝেন তো, ঘুমাই দিছে, বুঝবো কেমনে? হাতও তোলে না, বুঝেই নেই হাবিল কে আর কাবিল কে। হাবিল কাবিল বেল লাগাই দিছে। হাবিল হইল যে মরছে, আর যে মারছে তার নাম কি? কাবিল। কাবিল কি ভালো মানুষ না খুনি? খুনির সাথে আছে নাকি যে মারা গেছে তার সাথে আছে? আপনি কি হাদির সাথে আছে না হাদির খুনির সাথে আছে? কথা বুঝেন নাই। হাদির সাথে আছে না হাদির খুনির সাথে আছে? কারা কারা হাদির সাথে আছেন হাত তুলে রাখা। লিল্লাহি তাকবীর। আমরা সবাই হতে চাই না হাবিলের সাথী ভাই। স্লোগানটা আগে বলা উচিত ছিল। হ্যাঁ, আমরা সবাই হতে চাই হাবিল। বুঝেন তো? কে? যে ছোট ভাইকে মারতে যায় নাই, যে আল্লাহরে ভয় করে, যে খুনিরা, যে খুন হয়েছে, যে শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে চলে গেছে, তার সাথে থাকতে চাই না? কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাবিলের মতো হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন 2 নম্বর পয়েন্ট, আস্তে আস্তে বলবো। 1 নম্বর পয়েন্ট শেষ। 1 নম্বর পয়েন্ট কি ছিল? পৃথিবীর প্রথম খুনের ইতিহাস। পেয়েছেন? এটা কোথায় আছে বলেন তো? সূরা মায়েদা কত নম্বর আয়াত বলতে পারবেন? 29, 30, 31 এই নাম্বারগুলি আপনি খুঁজবেন, বাড়ি থেকে পড়বেন, তাফসীর পড়বেন। আমি যে ঘটনা আরো বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। এখন আসেন দ্বিতীয় পয়েন্ট, যে যদি আপনি খুন করেন, খুন করলে পৃথিবীতে, তাহলে আপনার জন্য কতটুকু ক্ষতি আর কতটুকু লাভ? একটা মানুষের জীবন যদি আপনি নিয়ে নেন তাহলে কতটুকু গুনাহ হবে, আর একটা মানুষকে যদি বাঁচিয়ে দেন তাহলে কতটুকু সওয়াব হবে, এটা জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। আমার আল্লাহ বলেন, কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে,
সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল হলো। কি বলবেন? নাউযুবিল্লাহ। একজন মানুষ মারা মানে আপনি সারা পৃথিবীর মানুষকে হত্যা করেছেন। তাহলে কত বড় গুনাহ চিন্তা করা যায়? কয়জন মানুষ মারলে বলেন তো? কয়জন মানুষ? কয়জন মানুষ? একজন মানুষ মারলে, একজন মানুষ মারার সহযোগিতা করলে, একজন মানুষ মারতেছে, মানুষটা মুসলিম, মানুষটা কি মুসলিম, এই এলাকার আপনার কোনো আত্মীয় স্বজন না, কিচ্ছু না, সে যে কোনো একটা অপরাধ করেছে, সবাই তাকে মারার প্ল্যান করেছে, মারতেছে, আপনি কিচ্ছু করেন নাই, শুধু আপনি একটা মাঝখান গিয়ে একটা কিল দিয়েছেন। কি দিয়েছেন? শুধু একটা কি দিয়ে ফাঁক পয়সা দিয়া দেন। কিন্তু কিলাতে কিলাতে মনে করেন এখানে 200 মানুষ অংশগ্রহণ করেছে এই মানুষটা মারার জন্য, এই মানুষটা মারার জন্য 200 মানুষ অংশগ্রহণ করেছে। 200 মানুষের গুনাহ হলো এই 200 মানুষ মিলে যেন সারা পৃথিবীর মানুষ হত্যা করলো। নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বনবী বললেন, কোন একটা মুমিন বান্দাকে কেউ যদি হত্যা করে, আল্লাহ যেরকম বলেছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান, নবী বলেন শোনো শোনো, পৃথিবীর কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে যত মানুষ হত্যা করলো সমস্ত মানুষের দায়ভার তাকেই তো নিতে হবে, অন্য কেউ নেবে না। দায়ভারটা কেমন শোনো, আমার নবী বলেন এই দায়ভারটা হলো একটা মানুষ খুন করা মানে সারা পৃথিবী ধ্বংস করে দেওয়ার স্বামী। সারা পৃথিবী একটা বোমা মেরে যদি আপনি ধ্বংস করে দেন, যে অপরাধ করেছেন, একটা মুমিন বান্দাকে খুন করে সেই অপরাধ করেছে। চিন্তা করা যায়? একটা গাছ, একটা বাড়ি ঘর, একটা আগুন দিয়ে পোড়ালেই তো মানুষ বলে সন্ত্রাস, সে এত বড় সন্ত্রাসী, বাড়িটা করে ফেললো, একটা গাছ কেটে ফেললো, এরকম বলে দুনিয়ার ছোট্ট একটা জিনিস নষ্ট করলে এত আফসোস করে। আর নবী বলেন একটা মানুষ খুন করা অপরাধ মানে সারা পৃথিবী ধ্বংস করে সমান গুনাহ। সারা পৃথিবী ধ্বংস করলে, একটা রিমোট আপনার হাতে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ধরেন পৃথিবীতে এখন বসবাস করে, হাজার হাজার বিল্ডিং, হাজার হাজার বাড়িঘর, হাজার হাজার সম্পদ, এক রিমোটের টিপ দিয়ে সমস্ত পৃথিবী ধ্বংস করলে যে গুনাহটা হবে, একটা মানুষ হত্যা করলে সেই গুনাহ হবে। কি বলবেন? নাউযুবিল্লাহ। তাহলে এই সমস্ত মানুষ খুন করার গুনাহকে আমরা নিতে চাই? তাহলে কোন মানুষকে মারার ব্যাপারে কোনো সহযোগিতা করা যাবে? যারা মানুষ মারার পরিকল্পনা করে তাদের সাপোর্ট করা যাবে? যারা মানুষ মেরেছে ইতিপূর্বে প্রমাণিত, তাদের কি ভালোবাসা যাবে? তাদের কোন দল করা যাবে? তাদের পক্ষে কথা বলা যাবে? খুনি যারা, তাদের পক্ষে একটা টু শব্দ, পক্ষপাতিত্বমূলক একটা শব্দ যদি বলেন, আপনিও খুনির দোষর হয়ে প্রমাণিত হয়ে সারা পৃথিবীর মানুষ খুন করার পাপ নিয়ে কবরে যেতে হবে। খালি তো দল করেন, একবার চিন্তা করেন না কোন দল মানুষ খুন করে? প্রমাণিত কোন দল মানুষ খুন করে 16-17 বছর খুনের রাজত্ব কায়েম করেছে, এটা প্রমাণিত নয়? মোবাইলে বলছে মেরে গেল, গুলি করো, এগুলি আজকে আমরা আদালতের একদম প্রুফ করা, যেগুলি ভয়েস রেকর্ড প্রুফ করা যায়, ওই রকম অভিজ্ঞতা সম্পন্ন মেশিন দিয়ে, এগুলি দিয়ে, স্ক্যানার দিয়ে এগুলি পরীক্ষা করে তারপরে আদালতে প্রমাণ হচ্ছে, বলছে রাষ্ট্রনায়ক বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে মেরে ফেলো, গুলি করো। নাউযুবিল্লাহ বলবেন না? আবার তাদের জন্য আমাদের মায়া কান্না হয়, খুনিদের জন্য মায়া কান্না হয়। আমার ভাইয়েরা খুব সাবধান। এখন আসে, আপনার আমার সহযোগিতায় যদি কোন একটা মানুষের জীবন বেঁচে যায়, তাহলে সওয়াবটা কেমন? আমার আল্লাহ বলেন, ومن أحياها فكأنما أحيا الناس جميعا। শোনো, তুমি যদি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দাও, তোমার কারণে যদি তোমার কোন ক্ষুদ্র একটা প্রচেষ্টায়, এই মারিস না, এই মারিস না, শুধু একটু বলছে,
বুঝেন নাই, একজন মারতেছে রাস্তার মধ্যে ফালাই, একজন পিড়াইতেছে মারতেছে, আপনি বলছেন কি এই মারিস না একটু বলছেন, আপনার এর উপর সামর্থ্য নাই, মানে আপনি বয়স্ক মানুষ, আপনি গেলে বাড়িও খেতে পারেন, আপনি যদি বাধা দিতে চান তাহলে আপনার উপর জুলুম আসতে পারে, শুধু এতটুকু মুখটা খালি একটু বলছে মারিস না, খালি এতটুকু বলছেন, দুইজন মারামারি লাগছে, আপনি এতটুকু বলছেন, এতটুকু বলার কারণ আপনি যেরকম সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। কোন একটা নিরপরাধ মানুষকে বাঁচার জন্য কেউ যদি ভূমিকাও রাখে তাহলে সে যেন এমন সব কাজ করলো সারা পৃথিবীর মানুষ মনে করেন একটা নৌকার মধ্যে সারা পৃথিবীর মানুষ, আর নৌকার মাঝি বলে না, আর আপনার ভুলের কারণে নৌকাটা ডুবে গেলে সব মানুষ মরে যাবে, আর আপনি একটু যদি অ্যালার্ট থাকেন তাহলে মানুষগুলি বেঁচে যাবে। যেরকম একটা মাঝির কারণে নৌকা ডুবে যেতে পারে, এই হতে পারে, ঠিক একটা মুমিন বান্দাকে আপনার এলাকার চিনেন না, জানেন না, আত্মীয় না, কিছু না, আপনি শুধু বলছেন ভাই মারিস না, ধরলেন, যে সামর্থ্যটাকে বিচ্ছিন্ন করে দিলেন একটু ভূমিকার কারণে, আমার আল্লাহ বলেন সেজন্য সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। আচ্ছা আমাকে বলেন তো, একটু মন থেকে বলেন, বর্তমানে যতগুলি খুন হচ্ছে, কোন মানুষ খুনের সময় আগায় যায়? আমাদের এলাকায় যখন মারামারি লাগে তখন আমরা কেউ কি আসি? খালি দেখি তামাশা, মোবাইল আর মোবাইল, ভিডিও করি, আশ্চর্য হয়ে যাই, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, ভিডিও করছি দাঁড়াইয়া। আরে মিয়া, তুমি যদি ভিডিও রেখে মোবাইলটা যদি একটা বাড়ি দিতা তাহলে তুমি সারা পৃথিবীর মানুষ বাঁচানোর সমান সব পেয়ে যেতে। অথচ তুমি কেমন বোকা, তুমি দাঁড়ায় মোবাইল করছো আর তুমি ভিউজের আশা করছো, আমার অনেক কি হবে, ভিউজ হবে, এটা ছেড়ে দিলে। আচ্ছা একটা মানুষ মেরে ফেলেছে, একটা মানুষের দাম কত জানো? আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সবচেয়ে দামি সম্পদ, দামি সৃষ্টি হচ্ছে আল্লাহর, দুনিয়ার আল্লাহর মানুষ। আদম, আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানের পাত্র করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আমার আল্লাহ বলেন, من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। কোন নিরপরাধ অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এরকম অপরাধ ছাড়া, দুই অপরাধ ছাড়া মানুষ খুন করা যাবে না, মানুষকে হত্যা করা যাবে দুই কারণে। কয় কারণে? দুই কারণে হত্যা করা যাবে। হাদিস প্রমাণ করে তিন কারণে হত্যা করা যাবে। এই হত্যা কোনো সাধারণ পাবলিক করতে পারবে না, আদালতের মাধ্যমে, বিচার ফয়সালার মাধ্যমে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করবে আদালত। কে বিচার করবে? আদালত করবে। আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। এক নম্বর, একজন মানুষ আরেকজন মানুষ যদি কেউ মারে তাহলে তার বিচার কি? অন্যায় ভাবে যদি মারে তার বিচার হরের নাম হলো, এক নম্বর হলো কিসাস। এক নম্বর কি? কিসাস, হত্যার বিনিময়ে হত্যা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আমার আল্লাহ বিধান দেন, শোনো, যদি কেউ কাউকে মেরে ফেলে তার একটা শাস্তি আছে। প্রথম শাস্তির নাম হচ্ছে কিসাস। কিসাস মানে যে হত্যা করলো তাকে হত্যা করতে হবে। যে হত্যা করলো, যে খুন করলো তাকে কি করতে হবে? খুন করতে হবে। পাবলিক না সরকার? কথা বুঝেন নাই? পাবলিক না সরকার? এখন ধরেন আপনার ভাইকে একজন খুন করলো, আপনার মাকে একজন করলো, আপনার কেউ কাউকে খুন করলো, এখানে আপনি প্রতিশোধ হিসাবে আপনি কি খুন তাকে আবার করতে পারবেন? করতে পারবেন? করি না। এই জন্য নবী বলেছেন, কোন মুমিন, দুই মুমিন বান্দা যদি ঝগড়ায় লিপ্ত হয় এবং একজন যদি খুন করে আর একজন যদি খুন হয়, দুজনেই জাহান্নামী। দুজনেই কি জাহান্নামী। বুঝেন ভালো করে, একজন খুন করলো আর একজন কি হয়েছে? খুন হয়েছে। দুজন কি? মুসলিম ভাই। দুজন কি? মুসলিম ভাই। একজন অন্যজনকে খুন করলো, একজন যে খুনি সে তো আমরা সবাই জানি সে জাহান্নামে যাবে। এটা খুন করছে, তো যে খুন হলো সে জাহান্নামে যাবে কেন? এই প্রশ্নটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা করলেন। আল্লাহ নবী বললেন, যে খুন করেছে সে তো খুনি প্রমাণিত,
কিন্তু সে যদি সুযোগ পাইতো যে খুন হয়েছে, সে কি সুযোগ ছাড়তো? কি বলেন? তার উদ্দেশ্য কি? তরে যদি পাই তরও মার, তাহলে তার উদ্দেশ্য ছিল তাকেও মারা। এই জন্য দুজনই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? কাজে আমার ভাইয়েরা, সবখানে খুন হলো, জান্নাতে যাওয়া যাবে না, শহীদ হবে না। যদি আপনার ভিতরে ইচ্ছা থাকে যে আমিও খুন করব। আচ্ছা বলেন তো, দুই গ্রুপ, দুই দল, বাংলাদেশের রাজনীতি দুই গ্রুপ যখন মারামারি লাগে, তখন কি মারামারির সময় কি দুজনকে মারার ইচ্ছা থাকে না? কথা বলে না? নাকি একজন মারবে আর একজন ধৈর্য ধরবে, এরকম? এটা তো হাবিল আর কাবিলের ঘটনা না রে ভাই, এটা বর্তমান প্র্যাকটিক্যাল। তোরে মারছে আমিও মারবো, তোরে মারছে আমিও মারবো। তখন দুই গ্রুপ যে মারামারি করে, এগুলি কি জান্নাতে যাবে? যেটা মরছে জান্নাতে যাবে? যাবে না। যেটা মরছে এটাই বেঁচে থাকবে, এটাই মারতো, এই জন্য ওটাও জাহান্নামে। অথচ চিন্তাই করি না, শহীদ করে বলে ফেলি যে শহীদ হয়ে গেছে। শহীদ এত সহজ, এত সহজ। শহীদ আপনার সম্পদ, মোবাইল পকেটে, মোবাইল পকেটে কি? এটা কার সম্পদ? আপনার সম্পদ। একজনে চাকু ধরছে, এই দে মোবাইল দে, মোবাইল দে। এখন আপনি যদি মনে করেন আমি সম্পদ দিয়ে দিব, দিয়ে দিতে পারেন, জান বাঁচাইলেন। আর যদি মনে করেন আমার সম্পদ আমি রক্ষা করব, জীবন দিয়ে হলো, যদি ওই জীবনের ঝুঁকি নিয়ে সম্পদ রক্ষা করতে গিয়ে আপনি ছুরি আঘাতে মারা যান, তাহলে শহীদ। সুবহানাল্লাহ বলেন। এরকম প্রত্যেকটা মুমিন যদি তার সম্পদ রক্ষার জন্য গর্জে উঠত, তাহলে চুরি ডাকাতি কিছু থাকতো না, বন্ধ হয়ে যেত। একবার সাহস করে ধরে ফেলতো, বাসিয়ার বলে তবে ছাড়তাম না। এটা কি জন্য? কথা বুঝলেন? কি জন্য? আপনি তাকে যে প্রতিরোধ করছেন, এটা কি জন্য? আপনার নিজের সম্পদ রক্ষার জন্য। রাজনীতিতে দুই গ্রুপ মারামারি হয় সম্পদ রক্ষার জন্য না ক্ষমতার জন্য? এলাকা ভাগাভাগি, 7,000 টাকা, ক্ষমতা। এরে মারলে আমার ক্ষমতা পাবে, এরে মারলে আমার ক্ষমতা পাবে। খুন হয় ক্ষমতার জন্য, নিজের সম্পদের জন্য না ভাই। এই জন্য ওই রাজনৈতিক খুনের মধ্যে কোনো ফায়দা নাই। এখন আসেন, আমার আল্লাহ বলছেন, শোনো, এই যদি খুন হয়ে যায় তাহলে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার মধ্যে কি আছে? কিসাস আছে। এক নম্বর কি? কিসাস। খুনের পরিবর্তে খুন হবে, তাহলে খুনের পরিবর্তে খুন। যদি দাস খুন হয় তাহলে দাসকেই ফাঁসি দিবে, যদি নারী খুন হয় তাহলে নারীকেই ফাঁসি দিবে, নারীর পরিবর্তে পুরুষকে ফাঁসি দেওয়া যাবে না। নারী খুনি, নারীকেই ফাঁসি দিতে হবে। এভাবে করে আল্লাহ রুলস জারি করলেন। এরপরে আল্লাহ বলছেন, শোনো, এর মধ্যে আমি দুইটা অপশন রেখেছি, যে অপশনের মাধ্যমে কিসাস ছাড়াও, মানে হত্যার পরিবর্তে হত্যা ছাড়াও বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অপশন রেখেছেন যে খুন করে ফেলছো, খুন থেকে বাঁচার দুইটা অপশন আছে। সেটা কি? আল্লাহ বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ। যদি যার সন্তান খুন করলা, যার ভাই খুন করলা, যে ফ্যামিলির ছেলেটা মরে গেল, ওই ফ্যামিলি যদি মাফ করে দেয়, ধরেন হাদির ফ্যামিলি, হাদির ভাইয়েরা যদি, বাবা তো নাই, শরীফ উসমান বিন হাদি, উসমান শরীফ উসমান বিন হাদি, কারণ ওনার বাবার নাম হাদি, এই জন্য শরীফ উসমান বিন হাদি, এটা হলো সহি নাম। কথা বুঝতে পারছেন? হাদি ওনার নাম কিন্তু হাদি না, ওর নাম হচ্ছে শরীফ উসমান। শরীফ উসমান, বাবার নাম কি? হাদি। মাওলানা হাদি, ওনার বাবা উচ্চমানের আলেম ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। ওনার যোগ্য 3টা ছেলের মধ্যে 3টা মেয়ে, 6 ভাইয়ের মধ্যে আবার ছোট হাদি। হাদি বলতে শরীফ উসমান। এই শরীফ উসমান হাদি, শরীফ উসমান হাদির ফ্যামিলি যদি যে খুন করেছে, তাকে প্রকাশ্য খুন করেছে, তাকে চিনা গেছে, চিনা গেছে, তাকে যদি মাফ করে দেয় তাহলে বেঁচে গেছে। তাকে যদি বলে আমরা এই খুনের বিচার চাই না, তাহলে কি? বেঁচে গেল, বেঁচে যাবে। তাকে সরকার যদি মনে করে যে, তারা যদি মনে করে না আমার ছেলে গেছে, আমার ভাই গেছে, আমরা ঠিক আছে মেনে নিলাম, প্রতিদান দিবেন কে? তাদেরকে প্রতিদান দিবেন কে? আল্লাহ দিবেন। আর যদি বলে যে না আমরা এটা ছাড়বো না, হত্যার পরিবর্তে হত্যার বিচার চাই, তাহলে সরকার বাধ্য, সরকার উপর ফরজ দায়িত্ব আগে হাদির বিচার করা। হাদির বিচার, হাদির খুনির বিচার করা। হাদির খুনি যেখানেই পালিয়ে থাকুক,
এই ওখান থেকে পলাতক আসামি ধরে আনার দায়িত্ব জনগণ না সরকারের? সরকার যদি ডেইলি স্টার পত্রিকা পড়ার আসামি খুঁজে বের করতে পারে, আমার প্রশ্ন, উদিচির সেই হারমোনিয়াম তবলা পড়ানোর আসামি বের করতে পারে, বাচ্চা বাচ্চা হুজুর ধরতে পারে, তাহলে এই হাদির হত্যাকারী এখনো কোন রিপোর্টে বলে নাই সে পালিয়ে অন্য দেশে চলে গেছে? বাংলাদেশেই যদি থেকে থাকে এখন পর্যন্ত কেন ধরা হয় নাই? জবাব চাই। ঠিক আপনারা বলা দরকার নেই, জবাব দিতে হবে। কোথায়, কার কাছে বলেন দেখি? আপনি ঠিক কোন আর না কোন, যারা দায়িত্বশীল তাদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব কিভাবে পালন করছো? ডক্টর ইউনূস, তুমি একে দায়িত্ব দিয়ে তোমার রাষ্ট্রের জায়গায় খুন হয়েছে, প্রকাশ্যে দিবালোকে খুন হয়েছে, আসামি কোথায়? আসামি পাও না কেন? এত কিছু পাই না, ওই আসামি গেল কোথায়? তুমি কি জবাব দাও? আল্লাহর দরবারে জবাব দিতেই হবে, পালানোর ভয় নাই। যদি হাদির পরিবার ক্ষমা করে দেয় তাহলে মাফ আছে। তাহলে কি অনেকে বলে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে খুনের আসামিকে মাফ করে দিতে পারে, এটা ভুয়া। বাংলাদেশের আইনে, ইসলামী আইনে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই মাফ করে দেওয়ার। রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। যার ফ্যামিলি, যার কলিজার টুকরা সন্তান হারিয়েছে, সেই বাবা যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত রাখলো, উজ্জ্বল দৃষ্টান্ত রাখলো। আর যদি ক্ষমা না করে তাহলে ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। কেন নাই সেটা পরে বলবো। এটা দুনিয়ার বিচারের কথা বলছি, পরকালের বিচারের কথাও তো আছে, পরকালের শাস্তির কথা আছে না, এটা পরে বলছি, আগে দুনিয়াটা শুনেন। এরপরে আমার আল্লাহ বলছেন, শোনো, এর একটা পথ খোলা আছে, তার নাম হচ্ছে ক্ষতিপূরণ দিয়া যাকে বলে। যদি কেউ কাউকে খুন করে, খুনের বিনিময় তাকে যে নির্ধারিত অঙ্ক ইসলাম নির্ধারণ করেছে ওই পরিমাণ অর্থদণ্ড তাকে দিতে হবে। তাহলে অপশন কয়টা? তিনটা হলো। অপশন কয়টা? তিনটা হলো। কিসাস, হত্যার পরিবর্তে হত্যা। অ্যাডভোকেট সাহেব ভুল কইলে বললেন, হত্যার পরিবর্তে হত্যা। আরেকটা কি? যদি ক্ষমা করে দেয় তাহলে ফ্যামিলি, সরকার না, কে কে ক্ষমা করে বলেন তো? পরিবারের সদস্য যদি ক্ষমা করে দেয়। আর 3 নম্বর কি? ক্ষতিপূরণ। 3 নম্বর কি? ক্ষতিপূরণ। যার উপর ক্ষতিপূরণ নির্ধারণ করা হলো আদালত থেকে, তার উচিত হচ্ছে তার উচিত হচ্ছে খুব সাধ্যের মধ্যে তাড়াতাড়ি এই জরিমানা আদায় করে দেওয়া। যদি জরিমানা আদায় না করে তাহলে আরেক জুলুম করবে। তোমার জীবন বেঁচে গেল, তুমি খালি জরিমানা দিয়ে বেঁচে গেলা, এটি তো তোমার জন্য জীবন। আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন, যেটা ইসলাম ছাড়া বনি ইসরায়েলের যুগে এটা ছিল না। দিয়া তো ছিল না, আর ক্ষমার বিষয় ছিল না। হত্যা করছে, হত্যা হতেই হবে। এটা আমি পরে বলছি, সেই ইতিহাসে যাব। আপনাদের অসুবিধা হচ্ছে? কারা কারা ঘুমিয়েছেন হাত তোলেন তো। ঘুমিয়েছেন? ওই যে ঘুমাইছে হাত তুলছে। আপনি ঘুমাইয়াছিলেন? ও, ঘুমান নাই না, মাঝে মাঝে টেস্ট করতে হইব শ্রোতা ঠিক আছে নি, না কাঁপতে করতে পড়ে গেছে গা। আপনারা আমার আলোচনা বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে বুঝে থাকলে হ্যাঁ হ্যাঁ কইলেন। এরপরে আমার আল্লাহ বলছেন, শোনো, এই যে কিছু তোমাদের শাস্তির ব্যবস্থা করলাম, ক্ষমার ব্যবস্থা করলাম, তারপরে তোমাদের বিনিময় ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করলাম, এটা আমার পক্ষ থেকে সামান্য উপহার। আল্লাহ কি বলছেন? সামান্য কি? এই যে সামান্য রহমা, সামান্য উপহার দিলাম, এটা তোমাদের জন্য রহম করলাম, দয়া করলাম। আমি ইচ্ছে করে না করলাম, আমি ওই অপশনে ক্ষমা ক্ষমা তোমরা ক্ষমা করলো, আমি ক্ষমা করবো, এটা বলতে পারতাম। যদি তুমি ক্ষমা করে দাও, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যদি জরিমানা দাও, যাও, মাফ হয়ে গেল। এখন আমার আল্লাহ বলছেন, শোনো, এটা তো বলে দুনিয়ার শাস্তি, দুনিয়ার বিধানের মধ্যে 3টা বিষয়ে ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন। একটা হলো খুনের পরিবর্তে খুন হলে খুন করতে হবে, আর ওই 2টা অপশনে কথা বললাম। আরেকটা হলো কেউ যদি ইসলাম ত্যাগ করে ফেলে। আমরা সবাই কি বলেন তো? সবাই কি বলেন? কারা কারা মুসলিম হাত তোলেন? হ্যাঁ, না মান। এই জন্য আমাদের এত সম্মান। আমাদেরকে এক ভাই একজনকে মারা হারাম, একজন একজনকে মারা কি হারাম। আচ্ছা, অমুসলিমকে মারা কি জায়েজ? না, অমুসলিমকে আপনি মারতে পারবেন না। আচ্ছা,
তাহলে মুসলমানের সম্মানটা বেশি। কাবা ঘরের চাইতে মুসলমানের জীবন নিরাপত্তা বেশি দিতে হবে। সুবহানাল্লাহ বলে। কাবা ঘরের যতটুকু নিরাপত্তা এর চেয়ে বেশি দিতে হবে মুসলমানের জান এবং মালের। সুবহানাল্লাহ বলে। এত সম্মানের মুসলমান জান এবং মালের। একটা ওই যে আপনি খালি করে মারবো এরকম এরকম হাত তুলতে নিষেধ করা হয়েছে। লাঠি দেয় এরকম বলার এটাও হারাম, মানে এই করে বেরোলাম এটাও কি, আর মুসলমান যে করা যাবে না এটাও নিষেধ, এটাও নিষেধ। এখন আসে আমার আল্লাহ বলছেন এটা তো বলে দুনিয়ার শাস্তি। যদি খুন করো, খুনের বিরুদ্ধে খুন হয়তো মাফ অথবা কি জরিমানা। আরেকটা হলো যদি তুমি মুসলিম আজকে যদি দাঁড়িয়ে বলো আমি ইসলামের কিছুই মানি না, মানবো না, চলবো না, আমি হয়ে গেলাম কি মুরতাদ, হয়ে গেলাম কি মুরতাদ। এটা কাফের না। কাফের হলো যে প্রথম থেকেই কাফের, যে মুসলিম হয়ে কুফরি অবলম্বন করলো তাকে কি বলে মুরতাদ, মানে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তখন তার শাস্তি মৃত্যুদণ্ড। তখন তার শাস্তি কি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কয়েকভাবে কার্যকর হবে। একটা হলো তার মৃত্যুদণ্ড ঝুলিয়ে ফাঁসিতে, অথবা তাকে কতল করে, অথবা তার এক হাত কেটে, অথবা তাকে দেশ থেকে বিতাড়িত করে। এরকম কয়েকটা শাস্তির বিধান আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আমার আল্লাহ বলছেন আরেকটা বিধান আছে, মারার বিধান, মানুষ মারার বিধান, জায়েজ বিধান। সেটা কি জানো? আল্লাহু আকবার। সেটা হলো যদি বিবাহিত নারী এবং পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তার জন্য মৃত্যুদণ্ড ফরজ। জায়েজ আর ফরজ এক জিনিস না। একটা হলো জায়েজ, হালাল হারাম বিষয় আসে জায়েজ, আর একটা হলো মৃত্যুদণ্ড কার্যকর করা সুন্নত, নফল না ফরজ। এটা সরকারি ভাবে জেনায় যদি লিপ্ত হয় নারী এবং পুরুষ, বিবাহিত না অবিবাহিত, তোমার ঘরে স্ত্রী থাকার পরও তুমি কেন এই কাম করলা, এই জন্য তোমার মৃত্যু বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই মৃত্যুদণ্ড থেকে পাওয়ার কোন রাস্তা রাখে নাই আল্লাহ তাআলা। একটার বেলায় রেখেছেন মাফ করে দিলে মাফ, বদলা দিয়ে দিলে বদলা হয়ে গেল, মানে যদি ক্ষতিপূরণ দেন মাফ পেয়ে গেলেন, বেঁচে গেলেন। আরেকটা হলো যদি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন, মুরতাদ হয়ে যান, তাহলে সেখান থেকে আপনি ধরে ফেললো, মেরে ফেলবে। এই মারার আগে বললেন দেখেন আমি তওবা করছি, ফিরে আসছি, আমি আর জিন্দেগিতে ইসলাম থেকে বের হব না, তখন তাকে মারা যাবে না। বাঁচার উপায় আছে না নাই? আছে। কিন্তু যদি জেনা করে প্রমাণিত হয়, চারজন সাক্ষী হয়, আর নিজেই যদি স্বপ্রণোদিত হয়ে বলে আমি জেনা করেছি, তাহলে তার শাস্তি হলো তাকে মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা। এ থেকে বাঁচার কোনো উপায় নাই। এটা জঘন্যতম অপরাধ। দুইটা বাঁচার অপরাধ থেকে বাঁচার উপায় আল্লাহ দিয়ে রেখেছেন, জেনাকারীর বাঁচার কোনো উপায় নাই। ওই যে মেম্বার চেয়ারম্যান মিললে টাকা পয়সা খাইয়া দিয়ে মাফ করে দিব, বিয়ে শাদী দিয়ে দিব, এই উপায় নাই। এটা শরীয়ত। তবে এই শরীয়ত সাধারণ মেম্বার চেয়ারম্যানরাও এটাকে প্রয়োগ করতে পারবে না। এটা ঠেকারি করে আমরা এটা করি, কিন্তু এটা করবে কোন সরকার বলেন দেখি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করবে, এটা করবে রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থা যদি একটা যদি জেনার শাস্তি, খালি একটা, বেশি লাগবে না, সারা বাংলাদেশে জেনাখোর একটা যদি বাইতুল মুকাররমে লাইট দিয়ে মাটির মধ্যে গেঁথে পাথর মারা হয় বাংলাদেশের একটা লুচ্চা বদমাইশকে, তাহলে সারা বাংলাদেশের কোন পুরুষ, কোন নারী, পরকীয়া তো দূরের কথা, মোবাইলে তো নাম্বার সেভ করার দূরের কথা, শুনলেই খালি সিনারি বাজবে তারা মারতেছে। একটা দিলে সোজা। কিন্তু এখন জানেন আপনি কিচ্ছু হয় না, কিছু হয় না। কত আকাম করছি, কিছু হয় না। আবার কত ঠিক আছে, মসজিদের সভাপতি, সেক্রেটারি আকামে ধরা পড়ছে, তারপর ঠিক আছে, ভিডিও আছে, তারপর ঠিক আছে, সবাই তো চলছে। তাইলে তো আর আমার কোনো সমস্যাই নেই। এই ক্যাটাগরির যারা, তারা কি কখনো চাইবে ইসলাম প্রতিষ্ঠিত হোক? এই সুর যারা সুরেরা চাইবে ইসলাম প্রতিষ্ঠিত হোক? যারা বদমাশ তারা কি চাইবে কোরআন দিয়ে ইসলাম রাষ্ট্র চলুক? বদমাশরা চাইবে না। কিন্তু যারা মুসলিম, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা পরকাল বিশ্বাস করে, তারাই বলবে সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমি কি রাজনীতি করছি? আমি কোরআনের পক্ষে কথা বলছি। আলহামদুলিল্লাহ, ওই দিন একটা প্রেস ব্রিফিং এ বিএনপির মহাসচিব
তিনি ঘোষণা দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় যাই কোরআন বিরোধী কোনো আইন করব না। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক উন্নতি হয়েছে। এই কথা আগে কোন রাজনৈতিক মুখে আমরা শুনি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা বিজয়, এটা আমাদের জন্য কি বিজয়। আর যারা আরেকটু অগ্রসর হয়ে বলছে আমরা তো কোরআন বিরোধী আইন করবই না, আস্তে আস্তে ধীরে ধীরে সামাজিক অবক্ষয় থেকে বাঁচিয়ে মানুষকে ন্যায় নীতির কথা শিক্ষা দিয়ে কোরআন ভালো করে বোঝার পরে কোরআনের প্রত্যেকটা বিধান আস্তে আস্তে প্রয়োগ করার সিদ্ধান্ত নিব। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দল আগায় আছে? আগের যেটা না পরেরটা? তাহলে পরের যারা এই সুরতে চলছে তাদেরকে সমর্থন করার দরকার আছে না নাই? আছে। এখন আসে খুন। এই খুনের শাস্তি তো দুনিয়ায় পেলাম কয়টা পথ, শাস্তির ব্যবস্থা আছে না নাই? কোথায় আছে? কোরআনে আছে। বাস্তবে কথা বলেন না, বাস্তবে নাই। বাস্তবে যদি একটা শাস্তি ঠিক মতন হতো ওই মানুষ খুন করার দুঃসাহসকে দেখাতে পারত না। কেন? আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি ফি মিন হায়াতি ইয়া উলি আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। শোনো, এই যে আমি কিসাস দিলাম, মানুষ খুন করার পরে খুন করা, এই কিসাসের মধ্যে কি আছে জানো? জীবন আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এই যে একজন মানুষ খুন করার কারণে একজন মানুষ খুন করার যে বিধানটা আমি কোরআনে দিলাম, এটা যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয় তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন কেন কারণ কি? তাফসীরে পড়লাম, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন এইভাবে, যদি সমাজে রাষ্ট্রে খুনের বিচারের আইন প্রয়োগ হয় রাষ্ট্রীয়ভাবে, যদি নিশ্চিত জানে খুন করলে মরতেই হবে, বাঁচার কোনো উপায় নাই, জরিমানা দিতেই হবে, যদি মাফ না করে বাঁচার কোনো উপায় নাই, প্রেসিডেন্টের ক্ষমতা নাই, যার সন্তান মারলাম সেই তো মাফ করতে হবে। কিন্তু এটা জানার পরে মাথায় যদি থাকে তাহলে দুজন যখন ঝগড়া করবে, নিশ্চিত যখন মৃত্যু জানবে আমি যে মারলাম আমাকেও তো মরতে হবে, আমি যে মারলাম আমাকেও কি মরতে হবে, তাহলে খুন কমে যাবে, মানুষ মানুষকে খুন করার দুঃসাহস পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এই খুনের বদলার মধ্যে তোমাদের জীবন লুকায়িত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন। এখন আসেন, দুনিয়ায় কোনো বিচার মনে করেন হলো না, আসামি পালাই গেল, কোন দিক দিয়ে ময়মনসিংহের ওই খালের কিনারটা নিচে যা ফাইতে পালাই গেল মনে করে, বুঝেন নাই? বুঝেন নাই? গেছে গা, অন্য দেশে গেছে গা মনে করেন। ওকে বেঁচে গেছে? ওকে বেঁচে গেছে? কেন বাঁচে নাই? আল্লাহ বলছেন আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আল্লাহ ঘোষণা দিলেন, শোনেন কি বলছেন, ওয়ামাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, শোনো শোনো, কোন মুমিন বান্দাকে অন্যায় ভাবে যদি কেউ খুন করে তাহলে তার প্রতিদান কি জানো নাকি? ওই খুনের প্রতিদান কি? আমি আল্লাহ ছাড়বো না। আমার সৃষ্টি তুমি খুন করে এসছো দুনিয়ায়, ফাজাযাউহু জাহান্নাম, যাও যাও যাও, তোমার জন্য প্রতিদান হলো জাহান্নাম। যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে থাকবে কতদিন? আমার আল্লাহ বলেন হুম ফিহা খালিদান ফিহা, সেখানে অনন্তকাল শাস্তি পেতে থাকবে। অনন্তকাল, চিরস্থায়ী না, চিরস্থায়ী না, এর অর্থ হচ্ছে অনন্তকাল। অনন্তকাল কেন? সে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ করার শাস্তি পেতে 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 যতটুকু শাস্তি দিতে দিতে আল্লাহ রাগ করবে। আমার মানুষ খুন করছো, আমার সৃষ্টিতে তুমি মেরে লাইছো, আমি দয়া করে মায়া করে মানুষের তিল তিল করে বড় করছি, মায়ের পেটে বড় করছি, বাপ মায়ের দায়িত্ব দিছি বড় করতে করতে যুবক হয়েছে, এই যুবক ছেলেটারে তুমি মেরে লাইছো বলি কইরা, কাজেই তোমার আমি ছাড়বো না। তোমার প্রতি আমার কি আছে? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তোমার প্রতি আমার রাগ আছে। এই খুনি তোমার প্রতি কার রাগ? কার রাগ? আল্লাহর রাগ। ওয়া লা'নাহু, আমার গজব তোমার প্রতি, আমার রাগ, আমার গুসা তোমার প্রতি। এই জন্য ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তোমাকে আমি চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা জাহান্নামে রেখেছি।
পালানোর কোন রাস্তা আছে? খুনি পালানোর কোন রাস্তা আছে? কার কাছে নাই? জোরে বলেন, কার কাছে নাই? দুনিয়ার মানুষের কাছে আছে। এত রাষ্ট্র ব্যবস্থা, এত সিকিউরিটি, এত ক্যামেরা, এত সিসি ক্যামেরা, এত কিছু থাকার পরও খুনি পালাইয়া গেছে। 30 দিন 90 দিন নাকি সময় লাগবে, অথচ মিনিটের মধ্যে ধরে ফেলে। শেখ হাসিনার গালি দিলে মিনিটের মধ্যে ধরে লাইতো। এখন যদি ডক্টর ইউনূসরে যদি কাউকে ষড়যন্ত্রে ধরা পড়ে, তার এক্সিয়ারে যদি খালি একটা হুশ করে ধরার ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু একটা যুবক তাজা প্রাণ ঝরে গেল প্রকাশ্য দিবালোকে, শুধু ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার জন্য তাকে জীবন দিতে হয়েছে। সে রাজনীতির খুব বড় নায়ক ছিল না, সে রাজনীতি খুব বড় প্রতিদ্বন্দ্বী ছিল না, সে ছিল সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। আমরা রাজনীতি অন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা তাকে সম্মান করতে পর্যন্ত জানি না। যার কবর মাত্র দিয়ে আসলাম, সেই কবরের পাশেই 3 দিন পরে বিশাল কনসার্ট করে আমরা তাকে অপমান করেছি। দুঃসাহস দেখাই আমরা। একটা খবর পাশে মাত্র 3 দিন আগে খবর দিয়ে আসলাম, এর পাশেই কনসার্ট, গান বাজনা করে আবার মাথায় দিলাম। আমাদের সেন্স কোথায় কাজ করে? একটা মানুষ খুন হয়ে গেল, আমার মনে হয় না আমার লাইভে এত বড় জানাজা দেখেছি। আপনারা দেখছেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে শ্রেষ্ঠ জানাজা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা আমি দেখিনি, আমি শুনেছি, কিন্তু ওনার কবরের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি। যখন আমি ঢাকা মোহাম্মদপুর পড়ি, তখন ঢাকা মোহাম্মদপুর কাঠপট্টি থেকে খুব কাছেই প্রায় সময় জিয়াউর রহমানের কবরের পাশে যে ঝিলটা আছে, ওই ঝিলের মধ্যে আমরা গোসল করতাম। ছোট মানুষ, 7-8 বছর বয়স। সেই সময় কোরআন মাত্র শিখছি, তখন হুজুর পাঠাইছে। তখন আহলে হাদিসের মধ্যে কোরআনের মানুষ মারা গেলে কোরআন পড়ার রেওয়াজ ছিল, আমাদের পাঠাইছে, যাও জিয়াউর রহমানের কবরে গিয়ে কোরআন পড়ে আসো, কোরআন খতম দিয়ে আসো। তখন আমি মনে হয় অল্প অল্প মুখস্থ করছি, বাস গিয়া হাবের ছাত্ররা চাইলেন মাজারের পাশে গিয়ে বসছি। এখন তো মাজারের পাশে দোয়াল লেগে যায় না, ছবি তোলা লেগে যায়। নেতার নেতৃত্ব জাহির করার জন্য যায়, মাজারের কাছে গিয়া ঠেইলা ডাকাইয়া কারে কারায় খেলবো, কার সামনে কারায় যাইবো, এই ডাকাডাকি খবর আছে না? আচ্ছা, আমরা যে কবরস্থানে যাই, এরকম ডাকাডাকি আছে? আমার বাবার কবরে যাই না, আমরা মার কবরে যাই না? নাকি এরকম একজন কুনিতা ডেকাটা ফালাইয়া তারপরে আমার ছবি তুলবে, এই দেখ ইয়া বলে ছবি তুলে আমার দিতে দিব, পোস্টার লাগাই দিব, আমি যে কোন নেতার লোক এটা প্রমাণ করতে হবে, আমি কোন পোস্ট পাইছি এটা প্রমাণ করতে হবে। এটা মাজারের কাম, এগুলি মাজারের কাছে গিয়া হাইজলামি বাইস। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার এত বিশাল জানাজা হয়েছে, এরপরে আমি দেখলাম দল মত নির্বিশেষে এমন কোন সেক্টরের মানুষ ছিল না, আর্মি অফিসাররা পর্যন্ত চোখ দিয়ে পানি পড়ছে। কিছু ভিডিও ফুটেজে দেখলাম, যখন তার ভাই, হাদির বড় ভাই জানাজার আগে বক্তব্য দিচ্ছে, তখন দেখলাম অনেক বড় বড় অফিসারদের চোখ দিয়ে পানি পড়ছে। অফিসাররা কিন্তু সাধারণত কান্দে না। কিভাবে আল্লাহ তাআলা তার বিষয়টাকে মানুষের অন্তরে গেঁথে দিয়েছিল, কারণ সে ন্যায়ের পক্ষে ছিল। বয়স মাত্র 32, আমার 60-70 বছর 80 বছর হয়ে গেছে, দুনিয়া কেউ চিনেও না আমারে। খালি দুনিয়া খাইলাম লাগাইলাম গেলাম, চিনেও নাই। আমি চাইতে লোকের কত মানুষ চিনি না, মরে গেছে, আমারে কত মানুষ চিনে না। আমি যে বক্তা, আমারও কত মানুষ চিনে না, আছে এরকম। তো এটা কোন হুজুর? সরার হুজুর নাম হচ্ছি, চিনি না, আছে না? আমার আপনার জীবনে কি সফলতা আছে? চিনে মানুষই চিনে না, আল্লাহরে চিনবো দূরে কথা, আল্লাহ চিনবো, মানুষই তো চিনে না আপনার। আর হাদির বিষয়টা আল্লাহ কুরআনে নিয়ে ঠেকাইছে, খেয়াল করেছেন আপনি? শুধু সত্যের কথা থাকার কারণে। আল্লাহু আকবার। সেদিকে শিক্ষা নিতে হবে আমার ভাইয়ের। আসেন, যদি খুন হয়, এই খুনের পার নাই, ধরবেন কি? বলেন কার রাগ? আল্লাহ কার রাগ? কার প্রতি বলেন? তার জায়গা কোথায়? রাগ কমবে কখন? অনন্তকাল শাস্তি দিতে 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 আল্লাহ যদি রাগ কমে, তখন ইমানের কারণে যদি বেঁচে যায়। কিসের কারণে বলেন তো? ইমানের কারণে যদি বেঁচে যায়। আমার ভাইয়েরা, এখন আসে পয়েন্টে একটা হলো ইতিহাস বললাম, খুনের ইতিহাস, প্রথম ইতিহাস বললাম, তারপরে খুন করলে এর শাস্তি কি দুনিয়ায় এটা বললাম, পরকালের শাস্তির কথা বললাম। বলি নাই? কয় নম্বর পয়েন্ট গেল? 3টা গেছে। একটা হলো খুনের ইতিহাস, 2 নম্বর কি বলছি, দুনিয়ার শাস্তির বিধান কি। বিধান পাইছেন? আজকে যেটা শুনছেন এটা তো মনে থাকবো ইনশাল্লাহ। কি মানুষ খুন করলে কি করতে হবে? খুন করতে হবে। কেন? আপনি কে? সরকার। যদি মাফ করে দেয় তাহলে মাফ পাবে, নয়তো কি দিতে হবে? জরিমানা দিতে হবে। 3টা অপশনের কথা বললাম। আর
আর কি জেনার শাস্তি, আরেকটা কি মুরতাদ হলে, আরেকটা কি শিখছেন? দুনিয়ায় কোনো কারণে পার পাইয়া গেল, কার কাছে পার পাবে না? বলেন বলেন, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ ধরবে না ধরবে না? শেষ বিচারের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। বলি না বলি না? আল্লাহু আকবার। পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ ইচ্ছে করলে খুনিদেরকে দুনিয়ায় বিচার করতে পারতেন না? পারতেন? আসেন এখন আসেন, দুনিয়ায় যে আল্লাহ ইচ্ছে করলে, না আরেকটু বলি নেই, এটা বলছি না বলি নেই, কি বলি নেই? আরেকটা হলো, যদি ভুল ক্রমে কেউ কাউকে হত্যা করে, এটা কিন্তু ইচ্ছে করে হত্যা করে। এখন যা বলছি এগুলি কি ইচ্ছে করে হত্যা করে। এখন ধরেন 4 নম্বর, যদি কেউ ভুল করে হত্যা করে ফেলে, হতে পারে না? আপনি মারার ইচ্ছা ছিল না, বাড়ি লেগে আছে, মরে গেছে, বহু লোকে রাগ করছেন, অনেক স্বীকৃত বাড়ি লেগে আছে, বা আপনি মারার ইচ্ছে ছিলই না, লেগে আছে, মরে গেছে। এখন উপায় কি? এই উপায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 1 নম্বর হলো যে তাকে, যেহেতু সে মেরে ফেলেছে, মারার কারণে যে পরিবার আছে, এই পরিবারদেরকে কি দিতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কি জানেন? 100 ওট। কয়শো ওট? অনিচ্ছাকৃত ভাবে মারছেন, কিন্তু ক্ষতিপূরণ কত? 100 ওট। তাও 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো 1 বছর থেকে 2 বছর ক্রস করে নাই, এরকম 20টা ওট। 2 বছর থেকে 3 বছর ক্রস করে নাই, এরকম 20টা ওট। 3 বছর থেকে 4 বছর ক্রস করে নাই, এরকম 20টা ওট। 4 বছর থেকে 5 বছর ক্রস করে নাই, এরকম 5 প্রকার ওট। 20টা কয়টা হয়? 100 ওট দিতে হবে। কোন করবেন? অনিচ্ছাকৃত ভাবে। যদি এটা জরিমানা আদায়, একটা ওটের দাম কত ভাই? কত হবে আলমগীর? 8-10 লাখ একটা ওটের দাম। হ্যাঁ, হইতে পারে, আইডিয়া নাই। ওট কোরবানি দেওয়ার সাহস করো না, আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। আচ্ছা, ওট কোরবানি সব হয় না ভাই? কবে হয়? মসজিদে গেলে, হেঁটে হেঁটে গেলে, প্রত্যেক সবার আগে গেলে কি হয়? যান আগে, এই যান আগে, সবার আগে, না বুধবার পরে যান? যান। কে কে জীবনে সবার আগে একদিন হইলেও গেছেন? হাত তোলেন। মাশাআল্লাহ। যারা হাত তোলেন না, আল্লাহ যাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আমিন কোন? মানে যারা হাত তোলেন তারা কিন্তু ওটের কুরবানিকে দেওয়ার সওয়াব এখনো পান নাই। পাইছেন? পান নাই। তাহলে পাওয়ার ইচ্ছা আছে না নাই? দাম ওই বিচারেন আলমগীর সাহেব, কত টাকা যে দাম একটা ওটের? কত? 30 লাখ। আচ্ছা, 30 লাখ হলে 100 ওটের দাম কত ভাই? 30 দিয়ে 100 পূরণ দিলে কত? কয় কোটি? 3। হ্যাঁ, আল্লাহ পুরা লিখেছে 300 কোটি। এই তো মিলছে। 300 কোটি টাকা আছে, বউরে মেরালেন। চিন্তা করা যায়? মানে অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছে করে না, অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ খুন করে ফেলে, তাহলে 100 ওট তাকে জরিমানা দিতে হবে, অথবা একটা দাস মুক্তি করে দিতে হবে, তাও মুসলিম দাস মুক্তি করে দিতে হবে। এর যদি না হয়, তাহলে 60টা, যদি মনে টাকা নাই, এত মোটের মালিক আমি কেউ নাই, ইয়েও নাই, তাইলে আপনি 60টা সিয়াম রাখতে হবে, একটা না। কয়টা পাইলেন সমাধান? 3টা। সহজ কয়টা? 2টা সহজ। একটা হলো দাস মুক্তি, যেহেতু দাসই নাই, তাইলে মিনিমাম কয়টা রোজা রাখতে হবে? 60টা সিয়াম রাখতে হবে, যদি ভুল ক্রমে হয়ে যায় আর কি। তারপরও আল্লাহর বিচার আছে না নাই? কদ্দুর ইচ্ছা আসিল, কদ্দুর ইচ্ছা নাই। মুগ্ধা তো কইছে না, উকিল সাহেব শিখিয়ে দিছে, এমনি বলেন আমি মারার কোনো নিয়ত আছিল না স্যার, আমি মারার কোনো নিয়ত আছিল না, কিন্তু ঠিকই নিয়ত আছিল, তোর জীবনে মেরালাম। আর কোর্টে গিয়ে কি কইছেন? ও যে উকিল সাহেব শিখিয়ে দিছে, যদি বাঁচতে চান তাহলে কোন না, আমার ইচ্ছা ছিল না, ওই এমনি রাগ উঠছে, ওরা রাগের মাথায় একটা বাড়ি দিয়ে আইছি, মারার ইচ্ছা ছিল না, এরকম বলি না। তো আসল বিচার কোথায় ভাই বলেন তো? আল্লাহর কাছে। দুনিয়ায় এগুলি হবে। এখন আসেন, এদিকে আমি লম্বা করবো না, এখন আসেন, একটা হত্যা হয়েছিল বনি ইসরাইলের যুগে, আলোচিত খুন, আলোচিত। আমার কিন্তু প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, 1 ঘন্টা হয়েছে না,
1 ঘন্টাতে একটু বেশি। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আসেন আমরা একটা হত্যা, যেটা বনি ইসরাইলের যুগে হলো, সেই হত্যাটা রহস্যটা আসামি আল্লাহ দুনিয়াতে ধরাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হত্যাটা প্রকাশ্যে হয়নি, গোপনে হয়েছে। হত্যাটা কি হয়নি? গোপনে হয়েছে, প্রকাশ্যে হয়নি, এবং খুব নিজেদের মধ্যে হত্যাটা হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, এক লোক খুব ধনী মানুষ, অনেক সম্পদ, কিন্তু ছেলে মেয়ে নাই। 2 রকম বর্ণনা, একটা প্রথম বলি, পরে আবার বলবো। একটা সম্পদ, ভাতিজা আছে, একটা ভাতিজা যুবক, বেকার, কোনো কাজ নাই, লোভ আছে না নাই? প্রথম তার টার্গেট হলো চাচার সম্পদের লোভ, যে এত লেখাপড়া করবো, কামাই করবো, ব্যবসা করবো, প্রতিষ্ঠিত নিজের পায়ে দাঁড়াবো, বহু সময়। বরঞ্চ শয়তান তাকে বলছে, একটা কাম করো, একটা কাম করলে মনে করো তুমি মালিক হয়ে গেল। সেই কামটা কি? তোমার চাচাকে খুন করো। কি করবেন? সুবহানাল্লাহ। এরকম অসওয়াসা শয়তান আপনাকে আমাকে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? চাচাকে খুন করো। সে সিদ্ধান্ত নিল চাচাকে খুন করবে, এবং খুন করেই ফেলল। প্রকাশ্যে না গোপনে? গোপনে করছে, কারণ প্রকাশ করে তারাই তো মারবো না মানুষ, এজন্য সে গোপনে খুন করছে। খুন করে সে চিন্তা করলো, আমার বাড়িতে, চাচার বাড়িতেই যদি লাশ থাকে, আমিও তো চাচার বাড়িতেই থাকি, তাহলে সন্দেহ আমাকে করবে না? কাজে সন্দেহ আমার করবে না, আমাকে তদন্ত করলে আমি ধরা গিয়ে যাবো। কাজে বুদ্ধি করে করছে কি, লাশটা নিয়ে অন্যের বাড়িতে, অন্যের ঘরের সামনে নিয়ে রেখে আসছে। ধরেন আওয়ামী লীগে মারছে, বিএনপির অফিসের সামনে লাশ রেখেছে, অথবা বিএনপি মারছে, আওয়ামী লীগের অফিসের সামনে লাশ রেখেছে। এই লাশের রাজনীতি চলছে না? চলছিল, চলছিল। আচ্ছা, এটা কি ফাঁসানের রাজনীতি? কিসের? ফাঁসানের রাজনীতি। তো ওই চিন্তা করছে, আমারও যাতে না ধরতে পারে, আমি, মানুষ তো চিন্তাই করবে না, বাতিল আবার চাচারে মারে কেমন। কাজী যদি অন্যের বাড়িতে নিয়ে রাখি, তাহলে কোনো নিজে হাতের মধ্যে কোনো কিছু হয়েছে বা সে মেরে দিচ্ছে, তাহলে এরে মানুষ সন্দেহ করবে, এরে ধরবে। এটা তার পরিস্থিতি। এটা হলো একটা কারণ তাফসীর ইবনে কাসির। আর একটা কারণ কি, ওই চাচার একটা সুন্দরী মেয়ে ছিল, তার মেয়ের প্রতি হলো, সম্পদের প্রতি হলো। শয়তান বলছে, এই বেটা তুই কাজ কর, প্রথম সোজা রাস্তায় হাঁট। কি সোজা রাস্তায়? চাচারে গিয়ে কও যে, ছেলে আমি তো রেডি হই, আপনার মেয়ে উপযুক্ত হয়েছে, আমার কাছে বিয়ে দিয়ে দেন, নিশ্চিন্তে থাকেন আপনি, এই সম্পদ অন্য পোলাপানরে খাওয়াই লাগবে, আমি তো আসি আপনার বাতিলেই লাগি, মেয়ে বিয়ে দিয়ে দেন। সুন্দর না সিস্টেমটা? তো চাচার কাছে গিয়ে বলছে, চাচা কি, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? যে আপনার মেয়েটা, আমার বোন, খুব খারাপ লাগে, মানুষের ঘরে যায় গোগা, এই ছেলেদের কেমন না কেমন পড়ে, খারাপ না ভালো। আসলে তো আমি অসুবিধায় আছি, এত চিন্তার দরকার নেই, আমি একটা রিস্ক নিলাম। এবারে রিস্ক নিছি। কি রিস্ক নিবা? আমার কাছে বিয়ে দিয়ে দেন, আমি আদর যত্ন করে ভালো। চাচাই জানে না বাতিজার স্বভাব, কেউ জানে না? জানে না? কয় না বাবা, তুমি আগে নিজের ভাই দাঁড়াও, পরে চিন্তা ভাবনা করো। এই নিজের ভাই দাঁড়াবো আবার কেমনি? নিজের ভাই দাঁড়ান বুঝেন, স্বাবলম্বী হওয়া, কাজ করে বেকার না, কিছু কাজ করো লাগবে, দোকানদারি করানো, ব্যবসা করানো, কৃষি কাজ, যে কোনো একটা কাজ করানো লাগবে। তো দিলে বউরে খাওয়া লাগবে, ওই ভোর বাড়ির দাম দায়িত্ব দিয়া করে নিয়ে, বুঝেন নাই? তো চাচাই বলছে, ভালো পরামর্শ দেয় নাই, দিছি। এর কাছে ভালো লাগতেছে, এই বাতিজের কাছে ভালো লাগতেছে, খুব টেনশনে আছে। শয়তানকে, এই বেটা কি টেনশন করিস? রাজি হয় নাই, কোনো সমস্যা নাই, একটা কাম কর, তাইলে ফিনিশ। কি কাম? মেরে না, মেরে না, তাইলে তো আর কোনো সমস্যা নাই, সম্পদ রাজা হবো কি রানী হবো কি সব। সুন্দর রাত্রের বেলায় চাকরি মেয়ে, ওই যে বললাম, অন্যের কাছে গিয়ে রেখে আসে। সকাল বেলায় সে প্রথমে নিজেই কাঁদতেছে, সাদা করে বেড়েছে, কাটা যেটা বেড়েছে রে বেড়েছে। বুঝেন না অভিনয়? দেখছেন না কেমনি অভিনয় করছে? কত অভিনয় করছে, শব্দ পানি এনে গেলেন। হ্যাঁ, কত অভিনয় করছে। হ্যাঁ, আল্লাহ আকবার। যারা এরকম খুনি, তারা এরকম অভিনয় জানে, জানে না? জানে না? নিখুঁত অভিনয়। এখন আমরা বুঝি যে এটাতে কেমন অভিনয় ছিল। এন্দা গুলি দিয়ে মেরে লেগেছে, কথাই লেগেছে, আর এন্দা করতেছে রেল লাইন ফিরাইছে, এটা ফিরাইছে, কান্দাছে, রেল লাইন ফিরাইছে, রেলগাড়ি ফিরাইছে, এটা ফিরাইছে, মানুষ মেরে লেগেছে, এটা কখন নাই। মানে ওইটারে ডাকার লেগে একটু সুন্দর রেল লাইনের কাহিনী দিতেছে, বুঝেন নাই? আবার লেবুর ফলন কেমন হয়েছে, এটা টিভিতে আইতেছে, কি সুন্দর কাহিনী সাজাইছিল। তো বাতি যায় এরকম মনে করেন, কইতাছে যে
কি হয়েছে তোমার? আমার চাচারে পাইতাছি না। চাচারে বলে পাই না, জানে না কই আছে চাচায়। চাচার লাশ কই? নিজের বাড়িতে না, খোঁজা শুরু করে দিয়েছে। সপ্তাহে গায়ের খুঁজি তো নেই, কাকাই কই। খুঁজতে খুঁজতে গিয়ে আরেকজনের ওই যে মনে করেন আতলাপুর গিয়ে পালাই দিয়েছে। টেলের মানুষ কই পালাইছে? আতলাপুরে সরব হুজুরের বাড়ি বেঁধে নিয়ে পালাইছে, নিয়ে গেটের সামনে। আমি তো বাড়িছি সকালবেলা, কি রে এত মানুষ কেড়ে ওই আল্লাহ কেড়ে বাড়ি দিই লাশ। হুজুর আপনি তো বালা বালা করছেন, আপনি খুন করছেন, এই সেটেলের মানুষ ডেকে খুলে তুলে মেরে দিয়ে দিচ্ছেন। আমি তো কয় কি? হাই হাই, এটা কয় কি? আমি বাড়িতে থেকে নিয়ে আজকে বাইতে পুরো বিপদ বললাম। এরকম হইতে পারে না? হইতে পারে। তো বাতি যাই কয়, এই হুজুর বহু আপনার ইজ্জত করছি, সম্মান করছি, হ্যাঁ সেটা লোক গেলে ঈদের আমি দেখে বক্তব্য দিতে দিছি, হ্যাঁ আজকে ধরছি আমার শাশুড়ি আপনি মারছেন। হুজুর জীব কি? হ্যাঁ আল্লাহ বলে সেটেলের মানুষ সবচেয়ে কই, হ্যাঁ ঠিকই আছে, এ হুজুরে বহুত পারছে, হুজুর বহুত কাজ করছে আজকে। এরকম যদি একটা ভাই আল্লাহ নামারে দরকার না। তারপরে তো ধরছে, সবাই মিলে ধরছে, অনেক গ্রুপ হচ্ছে কয়টা। আপনারা যদি হেন আল্লাহ করেন, আমার কিছু লোক হুজুর আছে না, আসেনি? মাত্র কালকে সরব জেনে বাইক দেখছি, তালা মারে হয়ে রয়েছে গেটের সামনে, রাস্তা গুলি হে মারছে একজনে কায় হয়েছে, আর দেখতে গ্রুপ হচ্ছে কয়টা। আচ্ছা খুন যে করছে এরকম সাক্ষী আছে? সাক্ষী কে? তেমনি খালি আল্লাহ না, আরো সাক্ষী আছে। যে খুন করছে একটা সাক্ষী না? এই জীবনে তো বানিয়ে আমার শাশুড়ি মারছি, এই সাক্ষী তো কোন গান নাই। আর কি আরেকটা সাক্ষী আছে, দেখি কারা বলতে পারে যে খুন হয়েছে একটা সাক্ষী। বুঝেন নাই? যে চাচাই খুন হয়েছে সাক্ষী না, কেডাই মারছে এটা উনি নিজে দেখেন নাই। তাহলে সাক্ষী কয়টা আছে? তিনটা। একটা হইলে আল্লাহ, হ্যাঁ আরেকটা কি যে মারছে বাতি যায়, আরেকটা কি যে খুনছে চাচাই। ওর শেষ জন্মালাবে জিগে না, আরো শুনবেন? ওর শেষ করতেই একটু বক্তা গো টেকনিক আর কি, বুঝেন নাই? বসেন শোনেন, মজার কাহিনী আছে। আল্লাহু আকবার। লাগছে আর কি দুই গ্রুপ, কেউ কারো স্বীকার করে না। আর বাচ্চাদের মজা কি হইতেছে, লাগাই দিছি আমার তো দরকার তুই না, দুই গ্রুপ লাগবে। হাদিরে মারছে বিএনপি জামাত, জামাত দোষটা বিএনপি, বুঝেন নাই? লাগছে ফেসবুকে লেখা লেগে লাগছে, যে মারছে খালি মজা লিতেছে, বুঝেন নাই? যে মারাইছে হ্যাঁ খালি মজা লিতেছে, দেখ কেমন লাগছে হারা। আল্লাহু আকবার। যুগে যুগে এরকম কাহিনী আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা এগুলি তুলে ধরলেন। আল্লাহু আকবার। সবাই মিলে পরামর্শ করল, আমাদের নিজেদের মধ্যে ঝগড়া করা যাবে না, আমরা ভাই ভাই শান্তি, চারটা লোক আতলাপুর মিলে মিশে থাকতে চাই। আমাদের উচিত হলো কে খুন করেছে আসামিটা বের করা। যদিও দেখি নাই, চলো যাই, একজন আছেন যিনি এই রহস্যের উন্মোচন করতে পারবেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহর সাথে আমরা কেউ কথা বলতে পারি না। আল্লাহর সাথে যিনি কথা বলেন তার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ। কাজেই চলো যাই মূসা কালিমুল্লাহর কাছে, আল্লাহকে জিগাই কে মারছে। সুবহানাল্লাহ। কত সহজ না? দেখছেন নি এখন বুদ্ধিটা কি? যে এই পেশার বসে এগুলো লাগালাম নাই, যে সাক্ষী যেহেতু কেউ দেখি নেই, আমরা সাক্ষীকে স্বয়ং আল্লাহ। আল্লাহর সাথে তো যেহেতু আমাদের মূসা কালিমুল্লাহ কথা বলে, কাজেই মূসার কাছে গিয়ে বলি, মূসা আল্লাহরে জিজ্ঞেস করো কে খুন করছে। তাইলে তো আল্লাহ বলে দিলেই তো আমরা খুন রেঁধে কেলে, ঠিক না? আল্লাহু আকবার। সবাই চলে গেল মূসা কালিমুল্লাহর কাছে। ও মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করেন কে খুন করেছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করে, এখন যদি বলি আল্লাহ কি এসে বলবে নাকি? বলবে তাহলে কিসের কথা বল, উল্টা আমাকে ফাঁসিয়ে দিবে। এই জন্য নিরুপায় হয়ে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই খুন কে করেছে? তুমি সাক্ষী গো আল্লাহ, একটু বলে দাও কে খুন করেছে, বলে দাও। আমার আল্লাহ বলেন, এমনি বলবো না, আমি যেহেতু তোমরা চাচ্ছ দুনিয়াতেই বিচার ফয়সালা, আসামি ধরার জন্য যাও যাও, পরকাল তো আমি বিচার করবোই নিখুঁত ভাবে। পরকালের বিচারের জন্য আমি সাক্ষীর অভাব রাখি নাই। যেখানে খুন হবে, যেই
জমিনে খুন হবে, এই জমিনটা সাক্ষী। আমার আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার জমিন কথা বলবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি যখন হাসর নাসর, দুনিয়ার প্রথম বিচার হবে খুনের বিচার। কিসের বিচার? দুনিয়ার প্রথম বিচার হবে খুনের বিচার। ওই খুনের বিচার করতে গিয়ে সাক্ষীর কোনো অভাব নাই। প্রথম সাক্ষী রেখেছি দুনিয়ার জমিন, যেখানে খুন করেছে। জমিনকে বলবো, জমিন বলো দেখি আসামিটাকে, বলো দেখি আসামিটাকে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন রব জমিনকে কথা বলার অনুমতি দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না বান্দা বান্দি, টেনশনের কোনো কারণ নাই। আমি খুনিকে ধরার জন্য আমি লেখার ব্যবস্থা করেছি। কে খুন করলো, কত টাইমে খুন করলো, কি দিয়ে খুন করলো, কোথায় খুন করলো, খুনের পরিকল্পনা কোথায় হলো, কে কে জড়িত ছিল। শুনে রাখো, আমি সব কিছু আমার কিতাবে লেখার জন্য দুজন ফেরেশতা নিয়োজিত করেছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি সম্মানিত লেখকদের মধ্যে সব লিখে রাখছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে খুন করেছে সেও যদি অস্বীকার করে আমি খুন করি নাই, তাহলে আমি তার ভিতরেই সাক্ষী রেখেছি। আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কাসাবু। ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিন আমি যখন বিচার করব, খুনি বলবে আমি খুন করি নাই, তখন খুনির মুখ বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দিয়ে বলা হবে ও দুই হাত, খুনির দুই হাত তোমরা কথা বলো, কোন হাতে খুন করলা, কোন হাতে ট্রিগার চাপ দিলা, কোন হাতে ছুরিয়াঘাত করলা, বলো বলো বলো। হাত বলে দিবে আমি খুন করেছি। উপায় আছে বাসার? তুমি পায়ে হেঁটে কোন জায়গায় গিয়েছো, কত দূর গিয়েছো, পা সাক্ষী দিবে। এভাবে আমার আল্লাহ বলেন সাক্ষীর কোনো অভাব নাই। জমিন সাক্ষী দিবে, লেখা সাক্ষী দিবে, ফেরেশতাদের লেখা। তোমার মুখ বন্ধ করে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সাক্ষীর অভাব নাই, অভাব নাই। আর আমি আল্লাহ তো নিজে সাক্ষী আছি। বাঁচার কোনো উপায় আছে? উপায় নেই ভাই। এই জন্য আমার আল্লাহ বলেন শোনো শোনো মুসা, তোমার উম্মতদেরকে গিয়ে বলো, কি বলবা? ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যাও যাও, তোমার উম্মতকে গিয়ে বলো একটা গরু জবাই করতে। কি জবাই করতে? মারছে মানুষ, আর আল্লাহ শিখিয়ে দিয়েছে কি করতে? গরু জবাই করতে। মুসা আলাইহিস সালাম শোনো, মীমাংসা করতে চাও, গরু জবাই করো। মানে গরু জবাই করে কেন তাওতে হইবে? আসামি আসামি কই, এটা কি তামাশা হইছেন? এরা বক্তব্য দিছে হুজুরা, আমাদের কি আপনি তামাশা হইছেন? আমরা কইছি খুনির নাম কয়ে দিতে, আল্লাহকে গরু জবাই করতে, এটা হইল নাকি? কিন্তু আল্লাহ রহস্য বোঝা বড় দায়। মানুষ বুঝে না। আল্লাহ কয় এমনি না, তোমাদেরকে আমি গরু জবাই করতে কইছি, গরু জবাই করলে কিন্তু আসামিরা ধরা খাইতো। গরু জবাই করলে কি আসামি ধরা খাইতো, কিন্তু তারা প্রথম করে নাই। তারা মনে হচ্ছে উপহাস করতেছে মুসা, এমনি বলতেছে। শুনেন, নবীরা যখন কোন অর্ডার করে, কোন আইন করে, তখন মানতে হয়, এটা উম্মতের বৈশিষ্ট্য। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতরা তো তেরা ছিল, সহজে মানে নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন ঠিক আছে, তোমরা কি চাও বলো তো? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললেন, ও তোমরা যে মূর্খের মতো কথা বলো, আমার আল্লাহ বলেছেন গরু জবাই করতে, গরু জবাই করলেই তো তোমাদের রহস্য উন্মোচন হতো। আর তোমরা বলছো আমি তোমাদের কাছে মজা করছি। মজা করছি না, মজা করি নাই, বরঞ্চ তোমরা জাহিল, তোমরা মূর্খ। তোমাদের মূর্খতা থেকে যেন আমার আল্লাহ বাঁচায়। তাহলে শোনো, তোমরা কি চাও? তারা বলল ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। যদি গরু জবাই করতেই হয়, আল্লাহর জিগাও গরুর বৈশিষ্ট্য কি, গরু কেমন। যে কোনো গরু জবাই করলে কিন্তু হয়ে যেত। তার ফেসলা গাইতেছে আরো, বিশেষ করে বাতিজায় কি চাই রহস্য উন্মোচন হোক। বাতিজায় চিন্তা করছে, চাইটা লোকের মানুষ বাতিজার লাগে নাও, কথা বুঝলে গেছে। আর আপনার ঘরের মানুষ কার লাগে? আমার লাগে। চাইটা লোকের মানুষ কয় হ্যাঁ ঠিক আছে, কি আর গরু জবা, তাহলে গরু কেমন এটা জিগাও, গরু কেমন এটা জিগাও।
যে পেস লাগানোর কায়দা আর কি, যদি পেস লাগিয়ে যদি খালি গরু চরু জব না হয় তাহলে তো আর হইল না। হ্যাঁ, বেঁচে গেলাম। এটা বাতিজের বিশেষ টার্গেট, যে একটু খালি ডিলিঙ্গে আর 90 দিন যদি খালি ঘুরেই তারি, তাহলে 30 দিন পরে তো ক্ষমতা দিয়ে দিলাম আমার পাইকারায়। কথা বুঝেন নেই মনে হয়? বুঝে যারা সচেতন তারা ঠিকই বুঝছে। কি হ্যালো মিশা, শোনেন, এটা পলিসি করতেছে আল্লাহ। পলিসি কাম হইব না, তোমরা ধরা খাইবই। কারণ আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ শেষে বলেছিলেন, তোমরা যা গোপন করতে চেয়েছিলে আমি এটা প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করেছি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ দুনিয়ায় আসামি জড়াই দিবে, এটা আল্লাহর ইচ্ছা। আর তাদের ইচ্ছা, বাতিজের ইচ্ছা কি? আসামি যাতে জীবনে না ধরতে। কারণ আসামি খেলায় আমি নিজে, কাজে আসামি ধরাকারীটা আমার বাইরের কোন শেষ। 4টা লোকের মানুষ সবতে গেলে আমারই মারবো, কিলাইবো। জীবনে হুজুরের শেষ করে দিছিলাম তোর কথায়। এই জন্য বাতি যায় কয়, আহারে কোন রকম খালি ঘুরাইতে পারি গে। তখন বলতেছে, শোনো, তোমরা গরুর কেমন কি বৈশিষ্ট্য জানতে চাও? তাহলে আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ এমনি বলেন, একটা গরু দেখে কইতাছে। সুবহানাল্লাহ বলেন। একটা গরু ওই যুগে ছিল, এই গরুটা দেখে আল্লাহ বলতেছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা। বাকারা মানে গাভী। এই সূরার নামই গাভী। এই সূরার নাম কি? বাকারা না? এখান থেকে আসছে। ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। এমন একটা গরু লাও যে গরুর বয়স কমও না বেশিও না, বৃদ্ধও না যুবকও না, মাঝে আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি বয়সের। হ্যাঁ, কাজী যাও, একটা গরুর কথা কয়ে দিলাম, লজ্জা করো, ফাফআলু মা তু'মারুন, আমি আদেশ করছি এটা করো। না, এটা হয় নাই। গরুর কালার কি এটা হয়তো কই দিব? চিন্তা করছেন, খালি তদন্তের মধ্যে কি করতেছে? খালি প্রেস লাগাইতেছে, তদন্ত সুন্দর মতো করতে দিচ্ছে না। আমার আল্লাহর কাছে আবার বলে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। বলো দেখি কালারটা কি? গরুর কালার কোন কালার? গরু। আমার আল্লাহ বলেন, কালার যেহেতু জানতে চাও আমি বলে দিলাম। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাখিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। কালার হলো এমন কালার, গাঢ় পিত বর্ণের, অনেক বর্ণনা আসছে, কড়া হলুদ বর্ণের। হলুদ বর্ণের গরু জীবনে দেখছেন? তাইলে হলুদ বর্ণের গরুর কথা শুনে কই, এটা আবার কোন ফেস লাগাইলো? এই ফেস লাগানোর কথা শুনে বাতি যায় খুশি না বেজার? এইবারটা ভালো গিরা লাগছে যে হলুদ গরু পাইতো না, আমারে ধরতেও পারবো না। বাতি যায় খুশি না বেজার? সাইকেলের মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে, ওই তোর যাতে বেসো বলাইতেছে। এটা বারোইলে তো ধরতারি, তারপরে হুজুরে না আসামি না কেনায় বাতি যাই না, তো ওই ভরে আনে বুঝা যাইব। খুব টেনশন আছে, সবাই খুব টেনশনে আছে যে এই কোন সমস্যা সমাধান হয় কিনা। আমার আল্লাহ বললেন যে ঠিক আছে, যে এটা করো। তারা এটা তো রাজি না, কয় না মুতাশাবিহা, এটা এরকম গরু মনে হয় আছে, থাকতে পারে, তার আরো কোনো বৈশিষ্ট্য আছে, মানে আরেকটু বেশ লাগানোর কায়দা। তখন আমার আল্লাহ বলছেন, ইন্নাহা বাকারাতুন বাকারাতু শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা আবার একটা কথা যোগ করছে, কি? যদি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। মুমিন কিছু বান্দা থাকে না করা ইমানের, আর এত ফেস বুঝি না, যদি আল্লাহ চায় তাহলে গরু আমরা পাইয়া যাবো, জবাই করবো, এটা বলে ফেলছি। এই বলার পরে আল্লাহর মনটা একটু নরম হয়েছে, যার যেহেতু একটু সারেন্ডার করছে, আমার উপর দায়িত্ব দিছে, তখনও আল্লাহ বলছেন ঠিক আছে, তারপরও যেহেতু জানতে চাচ্ছ গরুটা কেমন, তাহলে শোনো। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসতাল ফিল হারস। যাও, এমন একটা গরু যে গরু দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই, পানি শেষও করে নাই, আওয়ানুম বাইনা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, শরীরে কোনো স্পট নাই, এমন একটা গরু। তাহলে গরুর বৈশিষ্ট্য কয়টা হলো বলেন দেখি? হ্যাঁ, উকিল সাহেব ঠিক ধরছে। 1 নম্বর, 1 নম্বরটা ভুলে গেছে। আওয়ানুম বাইনা যালিক, কমও না বেশিও না, মাঝারি বয়সের। বয়সটা কি? মাঝারি বয়সের, তাগড়া এরকম একটা গরু, তাজা গরু।
তারপরে কি কালারটা কি গাঢ় হলুদ। 3 নম্বর কি, 3 নম্বর হলো কোনদিন হাল চাষ করে নাই, ঘরেতে বাড়াই নাই, সাহেবে খালি খাইছে আর ঘুমাইছে, হিরম তাজা, হ্যাঁ, কোন স্পট করে নাই, দেখলেই সুন্দর, দেখলেই এরকম, এরকম একটা গুরু বনি স্কেলের একটা যুবক পালতেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ বললেন এরকম কোয়ালিটি মেনটেন করে গরু জবাই করো, তারা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে গিয়ে গরুটা পেয়ে ফেললো। অফার দিল, এই তো গরু পেলাম, বলো দেখি তোমার গরুটা আমাদের দাও, আমরা রহস্য উন্মোচন করব। আমার আল্লাহ বলেছেন গরু জবাই করলে আসামি ধরা খাইবে, কাজী দাও দাও গরু দাও। সে বলছে না, আমি গরু দেব না, এটা আমার বাবার দেওয়া গরু। সুবহানাল্লাহ। কার দেওয়া? বাবার দেওয়া গরু। তাফসীরে ইবনে কাসির এসেছে, এই যুবক ছেলে যখন ছোট্ট, তার বাবা অসুস্থ, ঘুমিয়ে আছে, হঠাৎ করে একটা ফেরিওয়ালা ডাকে, ফেরিওয়ালা ডাকে, কি ফেরি করে, হীরা লাগবে নি, হীরা। সুবহানাল্লাহ বলেন। কিসের ফেরিওয়ালা? হাড়ি বাতিল না, কি বেছে? হীরা। হীরা লাগবে নি, হীরা। জোরে জোরে ডাকে, আর সন্তান বলে আমার বাবা তখন ঘুমিয়ে আছে। আমি চিন্তা করলাম এই হীরা বিক্রিওয়ালা তো বারবার ডাকবে আর ডিস্টার্ব করবে, থামাতে হবে। বলল, এই হীরাওয়ালা থামো, আমি কিনবো। আমি কি কিনবো? তুমি চুপ করে চিল্লাচিল্লি করো না, দাম বলো, দাম যা বলবে তার ডাবল দিব, তবু চিল্লাচিল্লি করো না। কেন কেন? কারণ আমার বাবা ঘুমায়। তাহলে এক কাজ করো, আমার মূল্য দিয়ে দাও, চলে যাব, ডাবল দাম দাও। বললো, ডাবল না, আর বেশি দিব, একটু দেরি করো, কারণ তোমাকে যে টাকা পরিমাণ দেব ওই টাকার আলমারির চাবি আমার বাবার মাথার নিচে। যদি এখন আলমারির চাবি নিতে চাই বাবার ঘুম ভেঙে যাবে, আমার বাবার ঘুম ভাঙাতে আমি রাজি না। তোমার হীরার মূল্য আমি পরিশোধ করবো বাবার ঘুম শেষ হলে। একটু ওয়েট করো, দাঁড়াও। হীরাওয়ালা বলছে, না না, আমার টাইম নাই, আমার হীরা বিক্রি করে চলে যেতে হবে। এখন যদি তুমি দিতে পারো টাকা, তুমি যা দাম বললা তার চেয়ে অর্ধেক কমিয়ে দাম নিব। তাই নাকি? হ্যাঁ। না না না, তারপরে একটু আমার বাবার ঘুম ভাঙানো যাবে না, অর্ধেক দামে বিক্রি করলেও ঘুম ভাঙানো যাবে না। আরে যাও যাও, আর অর্ধেক কমিয়ে দিলাম, তারপরও তুমি তোমার বাবার ঘুম ভাঙিয়ে হলো আমার টাকাটা দিয়ে বিদায় করো। ছেলে বলল, না না না, ডিস্টার্ব করো না, তুমি যদি মাগনা ফিরিয়ে দিয়ে যাও এখন, তবু এই মাগনা হীরার পরিবর্তে আমার বাবার ঘুম ভাঙাতে পারবো না। হীরার চেয়ে আমার কাছে আমার বাবার ঘুমের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। বাবার ঘুমের মূল্য অনেক বেশি। আজ তোমার বাবাও ঘুমায়, মাও ঘুমায়, আর তুমি মোবাইলটা জোরে জোরে সেইরা তারপরে শোনো, বাপমার ঘুমের প্রতি তোমার কোনো খেয়াল নেই। বাবা সব লক্ষ্য করছে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে ছেলের এই কাণ্ড। তখন বিরক্ত হয়ে ওই হীরাওয়ালা চলে গেল। বাবা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ গো আল্লাহ, যে আমার সন্তান আমার ঘুমকে মূল্য দিল, হীরা লোক করে নাই, আল্লাহ গো এমন একটা সম্পদ দিয়ে দাও যে সম্পদের বিনিময়ে আল্লাহ গো সম্মানের সাথে সে ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। কার দোয়া? কোন বাবা? পীর বাবা? কোন বাবা? নিজের বাবার, পরের বাবার না, নিজের বাবার দোয়া করলে কবুল হয় না? হয় না? কবুল হলো। মৃত্যুর আগে যখন মরে যাবে ছোট্ট একটা বাছুর, ওই হলুদ বর্ণের বাছুরটা, এটা বাবার পক্ষ থেকে হাদিয়া দিয়ে গেল, বাবারে আমি হয়তো দুনিয়ায় থাকবো না, চলে যাচ্ছি, যাও যাও, আল্লাহ যেন এই মধ্যে বরকত দেয়, আমি দোয়া করে গেলাম। এটা কিন্তু পালবা, বাইরে নিবা না, ঘরেই খাওয়াইবা, আলচাষ করবা না, লোকে যেন না দেখে নজর লাগাই দিবে, এরকম কালার কিন্তু দুনিয়ার একটা গরু নাই। সুবহানাল্লাহ। বাবার কথা মতো ঘরের মধ্যে খাওয়াই পড়ায়, এই জন্য জমিনে চাষবাস করে নাই, কোন পানি চাষে ব্যবহার করে নাই। এমন বয়স, যেই বয়স মধ্যম বয়স হয়েছে, ওই গরুটা আল্লাহ নিজে দেখে দেখে তাদেরকে এই কথা বলেছে। সুবহানাল্লাহ।
গরুটা পেয়ে গেল, বলছি তোমার গরুর মূল্য কত? সে চিন্তা করলো কম বলে লাভ নাই, গরু যখন দিতেই হবে। অনেকগুলি বর্ণনা আসছে, কিছু বর্ণনা শক্তিশালী, কিছু দুর্বল। একটা বর্ণনা আসছে, ছেলে বলছে গরু জবাই করার পরে চামড়াটা যে হবে, চামড়ার ভিতরে যত জায়গা তত স্বর্ণ মুদ্রা দিতে হবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন দামটা কি হয়েছে? আবার কইছে যে এক পাল্লায় গরু রাখবা আর এক পাল্লায় স্বর্ণ, যেটা খাইছে আর ঘুমাইছে ওজন তো 2-3 কেজির কম হইতো না। কিও মধ্যম বয়স খাইছে আর ঘুমাইছে, এলে কয় কেজি হইব? কয় মন, ঠিক না? সেই মনের মন ওজন তৈরা এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় গরু। কার দোয়া? তাই রাজি হয়ে গেছে সেটা লোকের মানুষ। খালি গরু ল জবাই করার পরে আসামি দৈরে হ্যাট থেকে সব কুশুলে সোদে উড়াইল। আঙ্গকে ওর জরিমানা দেওয়া হয়তো না, চাচার তো সম্পদের অভাব নাই, চাচারে কেডায় মারছে, হেরে ধরলই তো হের শুদ্ধা গোষ্ঠী শুদ্ধা লইল। রাজি হইয়া একটা চাচা তুললে গরুটা কিনা লেছে। এখন কিনে নিয়ে মাঠের মধ্যে দিছে, সবাই অপেক্ষমান যে গরু জবাই হবে। আর এই গরু জবাইয়ের মাধ্যমে কি হবে ভাই? কথা বলেন, আসামি ধরা হবে। 4 লোকের মানুষ এই ঈদের মধ্যে গরু জবাইয়ের মধ্যে আইছে, আপনাদের মানুষ আইছে। হুজুরে কেমনে বাঁচান যায় দেখি, আল্লাহ বাঁচায়নি না, হুজুরে খুন করছে। হুজুর মানুষ তো বিশ্বাস নেই, কোন ছিলেন কোন আকাম করে বয়ে দিছে, বুঝছেন না? সন্দেহ করে আবার এলাকার মানুষ, হুজুর এলাকার আঙ্গু ছেলে যাই গিয়া দেখি কি অবস্থা, ধরে মারবাইছে। আবার ঘরে তো গরু জবাই করছে। লিডার কে? মুসা কালিমুল্লাহ। নবী তো মুসা কালিমুল্লাহর সাথে সবাই বসে আছে। আল্লাহর সিদ্ধান্ত কি? গরু জবাই করো। গরু জবাই করলেই কি হবে? আসামি ধরা খাবে। আসামি ধরা খাবে কিভাবে? এক তো আল্লাহ সাক্ষী, আল্লাহ তো বলে না কে খুন করেছে, নাম তো বলে নাই। সবাই টেনশনে আছে কিভাবে সবটা রহস্য উন্মোচন হবে। আর যে খুন করেছে ভাতিজা তো অভিনেতা, বিশাল অভিনেতা, কেউ বুঝতেই পারে না আসামি যে ভাতিজা। বুঝছে কেউ? বুঝেই নাই, কাজী সন্দেহের তালিকায় নাই। আবার চিন্তা করে তাহলে রহস্য উন্মোচন হবে কিভাবে? আল্লাহ নামও বলে নাই। গরু কি কথা বলতে পারেনি? গরু তো মাইরি লইব, জব করে আনিব। বলছে গরু জবাই করো, গরু জবাই করলে তো গরু মরিও গেল। এই চিন্তা করতেছে বাতি যাই, আমি তো মনে বেঁচেই গেলাম, আমি তো মনে হয় বেঁচেই গেলাম। আসলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আমার আল্লাহ বলেছেন যা গোপন করতে চেয়েছিলেন বাতিজা, আমি আল্লাহ কিন্তু ফ্লাশ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। কাজী আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, মায়েরা, ভালো করে শোনো। গোপনে যত অন্যায় করি আমরা, আমার আল্লাহ কিন্তু জানে। আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আমাদের গোপন রহস্য করে যদি মানুষের সামনে ফ্লাশ করে দিতেন, অপমান অপদস্থ হয়ে আমরা পৃথিবীতে বিদায় দিতাম। আল্লাহর দয়া মায়া কত বেশি গোপন রেখেছেন। এই জন্যই তো এখনো সম্মানের সাথে আছি, ঠিক না ভাই? সম্মানের সাথে আছি। আর যাদেরটা অপরাধ ফ্লাশ হয়ে গেছে, জাতির সামনে ওপেন হয়ে গেছে, তারা কিন্তু পালাইছে, তারা কিন্তু পালাইছে। কাজে আমার ভাইয়েরা, ভাতিজা এখনো নিরাপদ মনে করছে 41 সাল পর্যন্ত থাকবে। ভাতিজা এখনো মনে করছে কি 41 সাল পর্যন্ত উনি বেঁচে থাকবেন, আসামি হিসেবে ধরা খাবে না। কিন্তু আল্লাহর মহিমা, না না, জুলুমের মাত্রা বেড়ে গেছে। একদিকে খুনি, অন্যদিকে মিথ্যাবাদী। একদিকে খুনি, অন্যদিকে মিথ্যাবাদী, অন্যদিকে অন্যকে ফাঁসানোর ষড়যন্ত্র। বড় অপরাধী। এই অপরাধীর শাস্তি দুনিয়াতে যদি না হয়, তাহলে পরকালে তো আছেই কঠিন। দুনিয়ার সামনে, মানুষের সামনে অপরাধীকে অপরাধ উন্মুক্ত করে মানুষের সামনে দৃষ্টান্ত রাখতে চাই। মানুষের বিশ্বাস করে আল্লাহ ইচ্ছে করলে দুনিয়ায় সব বিচার করতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। কিন্তু একটা দৃষ্টান্ত রাখলেন। আমার আল্লাহ বলেন জবাই করলা, জবাই করার পরে সবাই তাকিয়ে আছে, কই কিছু তো হলো না, আসামি তো ধরা পড়লো না। আমার আল্লাহ বলেন ও মুসা, তুমি যে চাইছিলা আসামি ধরতা, সাক্ষী তো আমিও দিব না। আসামি তো এখনো বলে নাই, গুরু তো মরে পড়ে আছে, যাও যাও। সাক্ষী তো আর একটা জমিনে পড়ে আছে, সে হচ্ছে ওই যে চাচা যে যাকে মারলো, সেও তো নিজে একটা সাক্ষী, ঠিক না ভাই? কাজেই সাক্ষীকে আমার আল্লাহ বলেন এক কাজ করো, ফাকুলনা দ্রিবুহু বিবাউদিহা, গরুর কোন অংশ নিয়ে
ওই চাচার গায়ে আঘাত করো, আঘাত করতে দেরি, এই আঘাতের কারণে উসিলায় আমি আল্লাহ ওই চাচাকে জীবন দিয়ে দেব, জীবিত হয়ে নিজের সাক্ষী নিজে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কারিশমা কি! আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে সবাই অবাক হয়ে গেল। সত্যি আর কোনো ভুল নাই। আল্লাহ যদি বলতেন ভাতিজা খুন করছে, লোকেরা বলতো আল্লাহ মিথ্যা কথা বলছে, বলতো না? যারা অবিশ্বাসী তারা বলতো আল্লাহ মিথ্যা কথা বলছে, মুসা আলাইহিস সালাম বানাবে না, কয় আল্লাহ তা করেন নাই। জ্বলন্ত সাক্ষী আল্লাহ জোগাড় করলেন। জ্বলন্ত সাক্ষী কি? যাকে মারা হলো সে নিজেই যদি বলে দেয়, তাহলে এর চেয়ে উত্তম সাক্ষী আর দুনিয়ায় নাই। নিজের হাত যদি বলে আমি করছি, নিজের পা যদি বলে আমি করছি, জমিন যদি বলে আমি লিখছি, লেখা যদি বলে আমি লিখছি, তাহলে বাঁচার উপায় আসেনি? উপায় নাই। কাজে আমার আল্লাহ বলেন ফাকুলনা যরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল মাউতা। এভাবে আমি মৃত মানুষকে জিন্দা করি। এটাও আবার একটা দৃষ্টান্ত রাখলেন, মৃত মানুষকে কিভাবে আমি জিন্দা করব। দেখো দেখো মুসা কিভাবে আঘাত করলো, আঘাত করার পরে সাথে সাথে চাচা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। চাচা জীবন পেল, চাচা জীবন পেয়ে হাজার হাজার মানুষকে পেয়ে হঠাৎ করে তো মানুষ দেখে অবাক হয়ে গেল। কি হলো কি হলো? সবাই যখন প্রশ্ন করলো, বিশেষ করে চাইতে লোকের মানুষ, আতলাপুরের মানুষ, বলেন দেখি আপনাকে কে মারছে? তার কাছ থেকে জরিমানা আছে না নাই? কি জরিমানা? ওই যে টাকা দিছি, গরু কিনছি, গরু জরিমানা। আর কিন্তু আছে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। চিন্তা করো না, তোমরা ঝগড়া করো না, আমাকে কেউ মারে নাই, ওই হুজুরও মারে নাই। হুজুর যাদের ঘরের সামনে লাশ পাইছো তারা মারে নাই, বরঞ্চ যে অভিনেতা, বিশ্ব অভিনেত্রী, নাম কি? আমি কইছি, আপনারা কইছেন? আমি কই নেই তো, আমি রাজনীতি করতে আইনি, আমি কারো নাম কই নেই। আল্লাহু আকবার। কিভাবে মিলে যায়? মিলে যায়। এগুলি কি কোরআনের সাথে যারা জালেন তাদের সাথে মিলবে। আপনি যতই ঘুরে ঘুরে কথা কন, কিন্তু গিয়ে দেখবেন জনগণ কয়ে দেবে। আমি চেষ্টা করতেছি আসামির নাম না কই, কিন্তু আপনারা ফুট করে একজনের নাম কয়ে দিয়েছেন। কেন কইছেন? কারণ জ্বলন্ত সাক্ষী এগুলি প্রমাণিত এখন আদালতে। কোন আদালত? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কি উকিল সাহেব? আর আগে আদালত তো গোপনে, এখন হয় লাইভে। এখন কি লাইভে? তারপরে যদি আপনি মনে করেন আমি এই দল করি, মিছা কথা এগুলি হইয়া যান, অসুবিধা নেই। আল্লাহর আদালত আছে না নাই? আল্লাহ যদি হাসিনা নির্দোষ হয়, তাহলে নির্দোষের জান্নাতে চলে যাক, আপত্তি আছে? আর যদি খুনের আসামি হয়, তাহলে আল্লাহ লানত পড়বেই পড়বে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না। কিয়ামতের পরে দীর্ঘদিন শেখ হাসিনার দোসররা সবাই জাহান্নামের আগুন, যারা এখনো সাপোর্ট করে, এখনো মিনে কথা বলে, তাদেরকে আগুনে জ্বলতে হবে শুধু সাপোর্টের কারণে। সাবধান, সাবধান, কখনো খুনির সমর্থক হওয়া যাবে না। যারা খুনের বিপক্ষে, খুন চায় না, দর্শন চায় না, ইসলামী আইন চলুক এবং কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, ইসলামের বিরুদ্ধে কোনো আইন না হোক, এমন যারা বক্তব্য স্পষ্ট করে, তাদের পক্ষে আমরা আসি না নাই? আসি। আর কোন ফেসিবাদ দোসর তাদের পক্ষে থাকা মানি আমিও সেই অপরাধের কাতায় নাম লেখালাম। কথা বলে ঠিক কিনা? ঠিক না কইলেও ঠিক, কইলেও ঠিক। আমি যতই আপনার ওই জোরে কোন চিল্লাই কোন, আমার কথায় কোনো কাজ হবে না যদি আল্লাহ ঠিক না করে। বুঝেন নাই? কাজে আমার ভাইয়েরা যখন সে বক্তব্য দিল, এই জনগণ শোনেন, আসামি আর কেউ নাই, আমার আসামি এই যে আমার ভাতিজা। কে? ভাতিজা। বাঁচার উপায় আছে? জনগণ ধরছে বালাদেরা, ওইটা কই মরে গেছে। মরে যাওয়ার পরে ওই যে চাচার যে সম্পদ আছে, সম্পদ সবাই ভাগ করে নিছে, আর ভাতিজারে এসে নি। কাইলে জনগণ ঠিকই দিত, খালি কোন রকম বিমানটা যাওনি দেখছে গেছে। কি করবো? খাইলে যেমনি জাইঙ্গিয়া হাঁস মুরগি যে চিরা বিড়া লিয়ে গেছে, দেখছেন না? হাঁস মুরগি যে চিরা চুরা লিয়ে গেছে, দেখছেন? যদি ওনারা খাইতো তাইলে কি করলো? আল্লাহ হেফাজত করছে, বলেন আমিন। আর মানুষের হত্যা কামনা করি না, মানুষের জীবন নাশ এটা কামনা করি না। আল্লাহ ওনার হয়তো হেফাজত করছে, কোন নেক কাজ করছে, মাঝে মাঝে হজ করছে, ওমরা করছে না? মাদ্রাসা মসজিদ এত বলি মসজিদ বানাইছি, কোনো না কোনো ভালো নেক কাজ তো আছে। আমার আপনার এই ভালো কাজে নেক কাজ করলে হয়তো আল্লাহ একটা বিপদ আপদে বাঁচাইব। বুঝেন নাই? এই বিপদে হয়তো শেখ হাসিনারও বাঁচাইছে আল্লাহ।
আমি আপনি বুঝতে পারবো না আল্লাহ যে কোন জায়গায় কোন কারো ছেলে কেমনি বাসায়, বুঝেন নাই? আবার যারা অনেক মনে করেন খুব আনন্দ ফুর্তির মধ্যে আছে, কত মানুষ, আবার হেরা যদি আকামের মধ্যে জড়িত হয়, হ্যাঁ গো একদিন ধরবো না ধরবো না যদি বলেন ইসি কত মানুষ সমর্থনা দেয়, কত মানুষ আমাদের হার মাইট বইয়ে, হ্যাঁ এই মানুষের আবার কি লাগবে? খালি করে দেন আকাম না, খালি সুযোগ পাইলে আকাম করবেন আর কি লাগবে। আর যদি ভালো কাজ করেন মানুষের দোয়া পাবেন না? মানুষের দোয়া পাবেন, আল্লাহ রহমত আসবে। আল্লাহ যারা এই দেশটার পরিচালনায় যেতে চায়, আমি তো একটা মসজিদের সভাপতি হইতে রাজি না ভাই, একটা মসজিদের সভাপতি হইতে রাজি না। কারণ জনগণের কোন দায়িত্ব না, বিরাট যদি একটা দিকে হক নষ্ট হইলে জনগণের হক নষ্টের জবাব আল্লাহর কাছে দিতে হবে। কেমনে যে সাহস করে একটা পুরা এমপি মন্ত্রী চেয়ারম্যান হবে, এলাকার মধ্যে কত অসহায় মানুষের এই যে রিলিফের কার্ড যদি খালি 2 নম্বরই হয়, মনে করেন খালি দলের লোক দেখে দিচ্ছেন, যারা আওয়ামী লীগ করতো হেরা কাট পেত, বিএনপি কাট পায়নি, বুঝছে না? আবার যারা বিএনপি করবো হেরা কাট পেব, আওয়ামী লীগ কাট পেত না। এটা হইব যদি এরকম হয় তাহলে মোট ফেলাম নেই, 2 নম্বরই করছেন। কিন্তু বিধবা কার, বিধবারে দিতে হবে, বৃদ্ধ তাদেরকে দিতে হবে। কারণ কোন দল করছে এই দল দেখলে আপনি শেষ। কিন্তু দল না দেখে যাবেন কই, যে আগে হইতো যে আমার ভোট দিলে তুমি কাট পাবি, আগে হইতো কইছেন আপনি ওয়াদা দিয়েছেন না, আপনি ওয়াদা তো রাখতে দিব, আপনি দলের না। এই দল করতে শেষ হইলাম আমরা। দল হইল ন্যায়ের পক্ষের দল, কথা বোঝেন না? যেটা যাই ন্যায় করবো তার পক্ষে থাকবেন, যে অন্যায় করবে তার পক্ষে আমরা নাই। নাকি অন্ধভক্ত হওয়া যাবে না? ধর্মের ক্ষেত্রে অন্ধভক্ত হওয়া যাবে না, রাজনৈতিক ক্ষেত্রে অন্ধভক্ত হওয়া যাবে না। যে ভালো মানুষটা, তার কোনো সুনাম নাই, সুখ্যাতি নেই, টাকা নাই, পয়সা নেই, কিন্তু সমাজের কাজ করে, এই যে মানব কল্যাণ সদস্যরা সামাজিক কাজ করে না, তাদের পক্ষে আপনারা আছেন না নাই? তাদের কিন্তু ভোট দিতে হইব না, খালি সমর্থনটা এটাই ভোট, খালি সমর্থন ঠিক করো, তোমাদের সাথে আমরা আসি, হাসপাতাল করো, এটা করো সেটা করো, তোমাদের সাথে আসি, এই যে উৎসাহ দেন, এই যে আপনার রাষ্ট্রের এটা উৎসাহ দিচ্ছেন। আমরা থুয়ে যাবেন না, আমার তো শেষ হই 11:30 বাজে চলে যাবো ইনশাআল্লাহ। কালকে জমা আছে, আবার ঢাকায় আছে, কোন ঝামেলা আছে। আল্লাহ তাআলা আমাদের সকল সুস্থ রাখুক, না আমি ভাঙাচোরা কিছু ওয়াজ করলাম, অসুবিধা হয়নি তো? ইনশাআল্লাহ যদি আবার কখনো সময় সুযোগ হয় কথা বলবো। কিন্তু আপনাদের কাছে বলে যাই, কালকে কিন্তু আপনারা কিন্তু খুব রেডি হয়ে আসেন, জায়গা কিন্তু পাইতেন না। কালকে কিন্তু অনেক ভালো বক্তা আছে, বিশেষ করে ভারতের বিখ্যাত বক্তা, হ্যাঁ নাকি তো জানেনই আপনারা, হ্যাঁ নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব আসবেন ইনশাআল্লাহ, এবং সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। শীত পড়ছে তো গাইতেছে না, একটু খরচ করেন, লজায় দুস্থ একটা বেরিয়ে খাও, মানে লজায় কি এটা কইবেন না, লাইতো না তো কইবেন যা তোরা হাঁসের ডিম খাওয়াবো, কি খাওয়াবেন? গরম হাঁসের ডিম খাওয়াবো। হাঁসের ডিম খাওয়াইয়া একটা খরচ করেন, হাঁসের ডিম কত? 30 টাকা, 30 টাকা না, হাঁসের ডিম 25 টাকা 30 টাকা একটা ডিম খরচ করেন একটা মানুষের পিছনে। আর এই মানুষটা যদি এই মাহফিলে এসে যদি হেদায়েত হয়, সমান সব পেয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা আন্ডার বিনিময়, কিসের? একটা আন্ডার বিনিময় পেয়ে যাবেন। ইনশাল্লাহ করবো তো, ইনশাল্লাহ আমরা আজকে নিয়ত করে যাব, আমি অন্তত একটা লোক যে কোনো উপায়, বিরিদা না কি দিয়া ডিমটা হইল, আমরা জমার দিন একটা শেষে আসে তার কি আন্ডা ডিম পাওয়ার সওয়াব আছে না নাই? ওই অন্তত ইয়াটা না পান, ওট না পান, ডিমটাও তো রাখবো, কি কন? মানে ডিমের সওয়াব নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ। দেখি তো কেটা নিয়ত করছে, নিয়তের অনেক কিছু নিয়ত করছে, নিয়ত মই রোজিকারি, এই নিয়তের কারণে ডিমের সওয়াব পেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, নামান ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আগামীকালকের মাহফিলে আসা বসার তৌফিক দান করবেন, আমিন। আমার কথায় যদি কি কষ্ট পেয়ে থাকেন, আমি আলোচনা করছি কোরআন থেকে, যদি এই কোরআনের কথা বক্তব্যগুলি আপনার বিপক্ষে চলে যায়, যদি সে আসামি কাতারে পরে আপনি কষ্ট পান, আমার কিছু করার নাই, আর যদি আমরা ন্যায়ের পক্ষে থাকি, আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়াটা বলে ওঠেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।